অ্যাটাচ গুলো করে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, এবং অ্যাটেন্ডেন্স পরে নেওয়া হবে, এখন আর নেব না। স্ক্রিন চালু হয়েছে, ওকে। তো আমরা তো বেস কোড ওপেন করে ফেলেছিলাম, সেটা আপনারা দেখেছেন। এখন আমরা ফার্স্ট অফ অল এটাকে রান করব আগে, ওকে। আচ্ছা, অনেকেই অনেক ভুল করে ফেলেন, আমি সেগুলো সবকিছু নিয়ে আলোচনা করছি। আমি গত ক্লাস একটি প্রজেক্ট করেছিলাম, সেই প্রজেক্টটাকে আমি ডিভাইস বন্ধ করে ফেলেছি বা আমি অন্য কাজ করেছি, কিন্তু আজকে আবার নতুন করে সেই সেম প্রজেক্টটিকে আমি ওপেন করেছি, ঠিক আছে? ওপেন করার পর এখন আমি সেটাকে রান করব, তাহলে সেটা রান করব কিভাবে? ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে আমাদের এই টার্মিনাল যেটা আমি ওপেন করেছি, আমার এখানে এটা আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে কিনা, বুঝতে পেরেছি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, সেটাকে আমাকে খেয়াল করতে হবে। তো সেটা বুঝবো কিভাবে? আমরা জানি ভার্চুয়াল এনভায়রনমেন্ট যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কোথায় আমরা বুঝি কিভাবে যে এই লাইনের উপরে কি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা থাকে, ঠিক না? রেসপন্স করতে হবে, হ্যাঁ? জি ভাই। জি ওকে, ঠিক আছে। কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু অ্যাক্টিভ নাই। ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ না থাকলে আপনার কোনো কাজ করবে না। কি করবে না? কোনো কাজ করবে না। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ কি? যেহেতু আমাদের প্রজেক্ট আগে থেকে করা, সো আমাদের এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করার জন্য লিখতে হবে ডট স্পেস আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম মাই ইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, এন্টার প্রেস করব। দেখেন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা কিন্তু আমার এই লাইনের উপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দেখাচ্ছে, ঠিক কি না? তাহলে বুঝলাম যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু কি আছে, অ্যাক্টিভ আছে। তারপর নেক্সট কি, মানে নেক্সট স্টেপে কাজ কি? তারপর হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমি অ্যাক্টিভ করে ফেলেছি। এখন আমার যে মাই প্রজেক্ট নামে যে একটা প্রজেক্ট ফোল্ডার আছে, আমার ওই প্রজেক্টে ঢুকতে হবে। অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে যে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, সেই প্রজেক্টে কি আমাকে ঢুকতে হবে। তো ঢোকার জন্য কি কমান্ড? কমান্ড হচ্ছে সিডি স্পেস আমার ওই প্রজেক্টের নাম মাই প্রজেক্ট স্ল্যাশ এন্টারপ্রেস করব, ওকে। আচ্ছা, এখন এমন হতে পারে যে ভাইয়া আমি ভুলে আমি এখানে সিডির পরিবর্তে আমার যে প্রজেক্টের নাম আছে আমি সেই নামটা না দিয়ে আমার এখানে আরো অন্যান্য ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম দিয়ে ফেলেছি। সো এখন আমি এখান থেকে বের হব কিভাবে? এখান থেকে কি বের হব কিভাবে? বের হওয়ার জন্য আবার যে কমান্ডটা লিখতে পারেন সেটা হচ্ছে সিডি স্পেস ডট ডট, ডবল ডট দিবেন। কি দিবেন? কি দিবেন? ডবল ডট দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ডবল ডট দিবেন। আচ্ছা, তো এই ডবল ডট দিয়ে কি করে, ডবল দিতে আমি ইন্টারপ্রেস করবেন, দেখবেন আপনারা এই যে দেখেন মাই প্রজেক্ট থেকে বের হয়ে গেছে। কি হয়ে গেছে? বের হয়ে গেছে, ওকে। আচ্ছা, তাহলে কি আমরা কি এটা বুঝতে পেরেছি? রেসপন্স করবেন, জি জি বুঝতে ভাই। পেরেছেন কিনা? জি ভাই। আচ্ছা, কোথায় আসছি? আচ্ছা, তো সিডি দিয়ে কি করবেন? ডবল ডট দিবেন। ডবল ডট দিলে কি হবে? ডবল ডট দিলে আপনার ব্যাকে চলে আসবে ফোল্ডার, ঠিক আছে, মানে লোকেশনটা ব্যাকে চলে আসবে। একটু ওয়েট করি, আমি একটা জিনিস একটু দেখতেছি। ব্রাইট ফিউচার আইটি, ওকে। তো আমরা এখন আবার কি করব? সিডি দিয়ে কি করব? মাই প্রজেক্ট ওই ফোল্ডার ভিতরে এখন ঢুকতে হবে, তাই না? ওই ফোল্ডার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে এখন আমরা কি করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের লোকেশনটা কিন্তু মাই প্রজেক্টের ভিতরে চলে এসেছে, ঠিক আছে। সো এইভাবে কি করতে পারি আমরা? আমরা দুইটা স্টেপ পার করলাম। একটা হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করলাম, দেন আমরা আমাদের যে মূল যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, ওকে। তো এই প্রজেক্টের ভিতরে ঢোকার পর এখন কাজ কি বলেন তো একটু? রান সার্ভার পাইথন। হ্যাঁ, পাইথন manage.py রান সার্ভার। হ্যাঁ, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার নাকি? হ্যাঁ, তো এই রান সার্ভারের মাধ্যমে এখন এখন কি করব? এটাকে রান করব। তাহলে পাইথন স্পেস, আসতেছে না কেন এখনো? আচ্ছা, ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, ওকে, এন্টার প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল সার্ভার লিংকটা কিন্তু এখানে কি করছে, এখানে প্রোভাইড করেছে। সবাই এতটুকু বুঝতে পেরেছি? জি হ্যাঁ, জি ভাই। এতটুকু সবাই বুঝতে পেরেছি, ওকে। তো আমরা এভাবে কি করতে পারি? আমরা এভাবে এটাকে রান করতে পারি। এখন আমি চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমি এখান থেকে লোকাল সার্ভার রান করব, এন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসটা কিন্তু আমাদের এখানে বা গত প্রজেক্টটা কিন্তু আমাদের এখানে রান হয়ে গেছে। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? জি। হ্যাঁ, জি আচ্ছা, আমি আপনাদের থেকে জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি।
আমার একটু প্রবলেম হয়েছে একটু। লগ আউট। ত্রিশ থেকে 40 সেকেন্ড সময় নিচ্ছে একটু, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন আমি খুঁজে পাচ্ছি না। সরি সরি, পেয়েছি। আচ্ছা, ক্লাস শুরু করবো এখনই। সমস্যা মোটামুটি সলভ হয়ে গেছে। ওকে। ওকে, সরি আপনাদের সময় নষ্ট করার জন্য। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে কি করেছে, রান করেছে। ওকে, তো আমরা এখানে কিন্তু একটি এসটিএমএল আছে। আমি যদি একটু রিপিট করি গত ক্লাসগুলোকে, মাই প্রজেক্ট, এখান থেকে চলে যাব মাই অ্যাপ, আর তারপর টেমপ্লেটস। এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিয়ে কাজ করেছিলাম, এবং এই ইন্ডেক্সটাকে আমরা শো করার জন্য আমরা ভিউসে কাজ করেছিলাম। এই যে ভিউস, আমি কোডগুলোকে একটু বড় করে দিচ্ছি। আমি একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম, যে ফাংশনের মাধ্যমে আমরা কি করেছি, এই ফাইলটাকে রিটার্ন করেছি। ওকে, আচ্ছা। তারপর এই ইউআরএলস এর মাধ্যমে একটা ইউআরএলস আমরা কি করেছি, হিট করেছি এখানে। আজকে আমরা শিখবো, যদি আমাদের মাল্টিপল যদি পেজ থাকে এবং সেই পেজে আমরা কিভাবে ঢুকতে পারি। এটা ভালো মতো খেয়াল করবো আমরা। দেখেন, আমাদের এই যে ওয়েবসাইটে আমরা যে প্রজেক্টটাকে, হ্যাঁ, আমরা এখানে যে রান করলাম, এই প্রজেক্টের ভিতরে কিছু মেনু আছে না, এই যে উপরে আমি কিছু মেনু দেখতে পাচ্ছি, আমরা রেসপন্স করবেন একটু। এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি, জি এখানে মেনু দেখতে পাচ্ছি। মনে করেন আমরা এখন এই মেনুগুলোতে ক্লিক করলে তাহলে সেই মেনু ওয়াইজ আমাদের পেজ ওপেন হবে না, নাকি? মেনু ওয়াইজ কি পেজ ওপেন হবে? মনে করেন যে অ্যাবাউটে ক্লিক করলে এই দেখেন অ্যাবাউট সেকশনটা কিন্তু এখানে ওপেন হয়েছে। কন্টাক্টে ক্লিক করলে এই দেখেন কন্টাক্ট সেকশনটা কিন্তু এখানে ওপেন হয়েছে। আমি চাচ্ছি এই কন্টাক্ট সেকশনটা আমার আলাদা একটা পেজ থাকবে, এমন হতে পারে কিনা? এমন হতে পারে না? এমন হতে পারে। দেখেন, আমি কন্টাক্টে ক্লিক করার পর আমার লোকেশন কিন্তু কি সেম আছে। মনে করেন আমাদের যে easycodingv.com যে ওয়েবসাইটটি আছে, এখানে আপনি যদি এই যে কন্টাক্টে যদি ক্লিক করেন, ভালো মতো খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু লিংক আছে কি, easycodingvd.com। ওকে, আপনি যদি কন্টাক্টের উপরে যদি ক্লিক করেন, কন্টাক্টের উপরে ক্লিক করলে এই দেখেন একটি নতুন একটা পেজ ওপেন হয়েছে, যেখান থেকে আপনি কন্টাক্ট করতে পারবেন। ওকে, এখন কন্টাক্ট তো পেজটা তো ওপেন হয়েছে, এটা কিন্তু নতুন একটা পেজ। এই দেখেন, আমি লিংকের উপরে ক্লিক করলাম, এই যে easycodingvd.com/contact us, নাকি? এটা কি আমার লিংক, মানে এই পেজটা ওপেন হয়েছে। তো দেখেন, আমি কন্টাক্টে ক্লিক করার পর আমার এই পেজটা ওপেন হয়েছে। আমি কোর্স লিস্টের উপরে ক্লিক করলে আমার এই পেজটা ওপেন হয়েছে। আমি পেজ টিচার্স এর উপরে ক্লিক করলে আমার এই পেজটা ওপেন হয়েছে। ঠিক আছে, তারপর আমি যদি এখান থেকে ক্যারিয়ার উপরে ক্লিক করি তাহলে এই পেজটা ওপেন হয়েছে। হ্যাঁ, তারপর এখান থেকে আমি যদি প্রোফাইলের উপরে ক্লিক করি তাহলে এই পেজটা ওপেন হয়েছে। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়েছে। ওকে, তারপর লগ আউট করলে, লগ আউট, আপনার সার্টিফিকেট ক্লিক করলে আমার ওই পেজটা ওপেন হয়েছে, যে আপনার এখানে পেজ নট ফাউন্ড, কোনো সার্টিফিকেট নেই। ঠিক আছে, সার্টিফিকেট থাকলে সেটা এখানে শো করতো। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন আমি প্রত্যেকটা মেনুতে ক্লিক করার পর কি করতেছে, আমার নতুন একটা পেজ ওপেন হচ্ছে, নাকি? পেজ ওপেন হচ্ছে না? পেজ ওপেন হচ্ছে। ওকে, কে যেন জয়েন করেছেন, তাকে অ্যাকসেপ্ট করে নেই আমরা। ওকে, তো এই যে পেজ ওপেন হচ্ছে, তো এই যে একটা জায়গায় ক্লিক করলে আমার নতুন একটা পেজ ওপেন হচ্ছে, এটা আমরা কিভাবে করতে পারি জ্যাঙ্গোতে? আচ্ছা দেখেন, আমি এই যে ইন্ডেক্স ফাইলের ভিতরে আমি যেটা করব, আমি এগুলোকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে আমি এখন কন্টাক্ট সেকশনটাকে একটু আলাদা করব। ঠিক আছে,
কন্টাক্ট সেকশনটাকে একটু আলাদা করে ফেলবো। ওকে, তো আমি এখান থেকে চলে যাব কন্টাক্ট সেকশন। আচ্ছা, আমি এগুলোকে একটু ছোট করে সবগুলোকে, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে স্ক্রল সুইচার, দরকার নাই এটা। এটা হচ্ছে নেভিগেশন। ওকে, এটা ছোট করা আছে। এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন, এটা হচ্ছে পোর্টফোলিও মডেল সেকশন, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট আস সেকশন, ফিউচার সেকশন, তারপর হচ্ছে ফ্র্যাক সেকশন, তারপর হচ্ছে টিম মেম্বার সেকশন, প্রাইসিং সেকশন, তারপর হচ্ছে লেটেস্ট নিউজ সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, ক্লায়েন্ট সেকশন, তারপর হচ্ছে কন্টাক্ট। এই যে কন্টাক্ট সেকশন দেখছেন, কন্টাক্ট। হ্যাঁ, এটা কি? এই যে কন্টাক্ট উইথ আস। এই যে দেখেন আমরা কোথায় আসছি, এই যে কন্টাক্ট উইথ আস। এটা হচ্ছে কি একটা সেকশন। আমরা যখন যেটা করব দেখেন, এই কন্টাক্ট সেকশনটাকে আমরা একটু আলাদা করে ফেললাম। আমি এখন এখানে কমান্ড করে নিচ্ছি যে কন্টাক্ট আস। ওকে, এখন এটাকে আমি কমেন্ট করে ফেললাম যাতে করে আমি ইজিলি বুঝতে পারি যেটা আমার কন্টাক্ট সেকশন। ওকে, তাহলে এই কোডটুকু কি আমার কন্টাক্ট ডিজাইন করা, তাই না? কন্টাক্টের কি করা? ডিজাইন করা। ওকে, তারপর লোড, এগুলো সব ঠিক আছে। ওকে ফাইন। এখন আমি যেটা করব, আমি এখন একটা নতুন পেজ তৈরি করব টেমপ্লেটস এর ভিতরে। এই যে টেমপ্লেটস, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ ফাইল, আমি নাম দিচ্ছি হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট ওকে ডট এচটিএমএল, এন্টার প্রেস করলাম। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিন্তু একটু রেসপন্স করতে হবে এখন। জি ভাইয়া। বলেন জি সবাই কি বুঝতে পেরেছে এতটুকু আমি কি কাজ করেছি? ক্লিয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। শিওর? শিওর তো? আচ্ছা, আমি কিন্তু নতুন কিন্তু কোনো কাজ করি না, শুধুমাত্র কি করছি, শুধুমাত্র একটা ফাইল বানাইছি নাকি? হ্যাঁ, আর ইন্ডেক্স ফাইলের ভিতরে সবগুলো আমি একটু হাইড করে কি করছি, ছোট করে নিয়েছি কোডগুলোকে, তাই না? কারণ এখানে তো অনেক কোড, দেখেন এখানে প্রায় 1100 মতো লাইন, আমি এগুলো ছোট করে ফেলছি, এখন আমার সেকশনগুলো ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এই কন্টাক্ট সেকশন আমরা কি করব, আমরা এই ফাইলে নিয়ে যাব, এই যে contact.html এ। তো এটাকে একটু প্রফেশনাল ওয়েতে নেওয়া যায় জেঙ্গোতে, তো আমি এখন সেটা দেখাইতে গেলে আপনারা অনেক প্যাচে পড়ে যাবেন। হ্যাঁ, তো আমি এখন যেটা করব শর্টলি যাতে আপনারা বুঝতে পারেন, আমি এই কোডটা এখান থেকে নিয়ে যাব, ফাইন। কিন্তু আমি যেটা করব আপাতত, এই সম্পূর্ণ কোড, এই যে index.html এর কোডের, যাতে আপনারা একদম বিগিনার যাতে বুঝতে পারেন, এই যে সম্পূর্ণ কোড কিন্তু আমি কি করলাম, মার্ক করলাম, মার্ক করে এখন আমি এগুলো কপি করব। এই যে কপি করলাম, কপি করে চলে যাব কন্টাক্টে। এই কন্টাক্টের উপরে সবগুলো পেস্ট করে দিলাম কন্ট্রোল ভির মাধ্যমে। দেখেন ইন্ডেক্সের সমস্ত কোডগুলো কিন্তু আমরা কন্টাক্টে নিয়ে এখন নিয়ে আসতে পারলাম। রেসপন্স করতে হবে, এতটুকু বুঝতে পেরেছি আপাতত। জি আমরা জি। ইন্ডেক্সের সমস্ত কোডগুলোকে আমরা কন্টাক্ট এচটিএমএল পেজে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি যেগুলো আমাদের সবই থাকবে, টাইটেলে হবে কি, ইজি কোডিং জ্যাঙ্গো প্রজেক্ট, আমরা এখানে দিতে পারি অনলি কন্টাক্ট আস, নাকি? যে আমার এই পেজ যখন আসবে তখন এখানে শো করবে কন্টাক্ট আস। ওকে, আচ্ছা, এটা দিয়ে দিলাম টাইটেলে। এগুলো সব থাকবে কারণ এগুলো হচ্ছে আমার ডিজাইন ফাইল, এগুলো আমার রাখতে হবে। এখন তারপর চলে যাব এখন ইন্ডেক্স, এটা হচ্ছে নেভিগেশন। এখন এগুলো একটু সবগুলো ছোট করে ফেলি, সবগুলো বড় হয়ে গেছে পেস্ট করার পর, সমস্যা নেই, ছোট করলে আমার কোডগুলো বুঝতে সুবিধা হবে। এখন আমি এগুলো সবগুলো ছোট করে ফেলতেছি। হ্যাঁ, আমার কন্টাক্ট কিন্তু একদম শেষের দিকে। কন্টাক্ট কোথায়? আচ্ছা, আমি একটু নিচের দিকে চলে যাই, এখান থেকে চলে আসলাম নিচের দিকে, দেখি এই ডিপটা কোন ডিপ, এই যে কন্টাক্ট আস, পাইলাম কিনা বলেন? আপনারা একদম নিচের দিকে চলে আসে, চলে এসে এই যে লোডার, হ্যাঁ, এই লোডার থেকে আপনার জিকুরি ফাইলগুলো যেগুলোকে আমরা এই গত ক্লাসে আমরা কি করেছিলাম, স্ট্যাটিক করেছিলাম, তার উপরের সেকশনটা কিন্তু কন্টাক্ট আস। আপনারা এই যে সেকশন আইডি দেখে নেবেন, কন্টাক্ট ক্লাস ও কন্টাক্ট, ঠিক আছে? আর এটা কিন্তু আমি কমেন্ট দিছিলাম একটু আগে, তাই না? আমি কমেন্ট করছিলাম না একটু আগে ওই পেজে, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমি যেটা করব, এই এতটুকু ফাইল রেখে বাকি সব সেকশনগুলো আমি কেটে ফেলবো। কি করব? সবগুলো সেকশন আমি কেটে ফেলবো। আচ্ছা, তাহলে একটু আমি উপর দিকে চলে যাই। উপর দিকে আসার পর আমার এই যে লিঙ্কগুলো থাকবে, এখন আমি এখান থেকে বডি, এই যে বডি আমার ট্যাগ শুরু হয়েছে। এখন এখানে এই যে স্টাইল সুইচার, এটা আমরা কেটে ফেলতে পারি, নো প্রবলেম, আমি এটা কেটে ফেললাম এখান থেকে আপাতত। তারপর নেভিগেশন, নেভিগেশন কি আছে, নেভিগেশন আমার দরকার আছে, নেভিগেশন কি আছে, দরকার আছে। তারপর হচ্ছে পেজ স্টপ, এখানে কি আছে, ক্যারাজল, এটা কি ক্যারাজল, আমরা ক্যারাজল রাখবো না, ক্যারাজল কি করব না, রাখবো না। তাহলে আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটা ক্লিক করলাম কিন্তু দেখেন, তারপর একদম নিচের দিকে চলে যাবে, এগুলো আমি কোনো কিছু রাখবো না। স্টার্ট কল অ্যাকশন, স্টার্ট ফিউচার সেকশন, পোর্টফোলিও মডেল সেকশন, এগুলো কোনো কিছু দরকার নাই, একদম তলায় চলে যাব। কোথায় চলে যাব?
আমি কিন্তু ক্লিক করে রাখছি একদম উপরে, আমি যেখান থেকে কেটে ফেলবো। তা আমি কন্টাক্ট আস এর উপর পর্যন্ত আমি কাটবো, তাহলে এখন কি করব, শিফট ধরে আমি একটা ক্লিক করবো এখানে। এই দেখেন আমি ওখানে কিন্তু একটা মাউসে কার্সর রেখে আসছিলাম না, কার্সর রেখে আসছিলাম। আসার পর আমি আর কোথাও ক্লিক না করে আমি স্ক্রল করে আমি একদম যেই পর্যন্ত কাটবো আমি সেখানে এসে আমি শিফট ধরে, কে যেন জয়েন করেছেন, শিফট ধরে আমি কি করেছি সেখানে, আমি শিফট ধরে তারপর ক্লিক করছি। এখন আমার এই সবগুলো কিন্তু মার্ক হয়ে গেছে, এই দেখেন, দেখছেন যে আমার এখান থেকে সব মার্ক হয়ে গেছে। ব্যাক স্পেস ক্লিক করলাম, দেখেন তাহলে আমার ন্যাপ বার শুধুমাত্র নেভিগেশনটা আছে, বাকি কোড কিন্তু সব কেটে ফেলেছি। সবাই বুঝতে পেরেছে এতটুকু? আর বাকি সব ঠিক, কোড ঠিক থাকবে। তাহলে এটা জি হচ্ছে আমাদের কন্টাক্ট পেজ। এটা আমাদের কোন পেজ? কন্টাক্ট পেজ। যে আমার এখানে শুধুমাত্র কন্টাক্টটা থাকবে, কি থাকবে? কন্টাক্ট থাকবে। এই যে লোডার, এটা কোনটা জানেন? আমি যে কোনো পেজে ঢুকলে এই যে আমরা যখন এখানে রিফ্রেশ করবো, এই দেখেন রিফ্রেশ করলে এই দেখেন এটা এখানে লোড নিছে না, এখানে লোড নিছে কিনা, লোড নিছে, হ্যাঁ আবার দেখাচ্ছে যে রিফ্রেশ করলে এই দেখেন লোড নিছিল কিন্তু এখানে। আচ্ছা রিফ্রেশ, এই দেখেন রিফ্রেশ করলে কিন্তু এখানে একটা সময় নিচ্ছে না, এটা লোড, এটা ঘুরতেছে কিন্তু ওই লোডার কিন্তু এইটা। ঠিক আছে, আপনি যদি ওটা দেখতে না চান তাহলে আপনি এই কোডটা এখান থেকে কেটে ফেলবেন, আপনার ওই লোডারের কাজ করবে না, মানে লোড নিবে না, সে আর ঘুরবে না ওখানে। হ্যাঁ আচ্ছা, তারপর আহ, এটা হচ্ছে কন্টাক্ট সেকশন, এটা থাকবে আমাদের এখানে। থাকলে এখন আমরা যেটা করব, আমি এখন চাচ্ছি যে আমাদের এই যে এই জায়গাতে এই যে উপরে যে ন্যাপবার আছে আমাদের এই লোকাল সার্ভার ওয়েবসাইটে, যে ন্যাপবার যে কন্টাক্ট যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমাদের এইটা ওপেন হবে না, আমাদের ওই পেজটা ওপেন হবে। কোন পেজটা? ওই পেজটা ওপেন হবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা এটাকে কেটে ফেলবো। কারণ যেহেতু আমি একটা পেজ রাখতেছি আলাদা, তাহলে তো আমার এখানে রাখার কোনো দরকার নাই। দরকার আছে বলেন? আমি কি ডবল রাখবো? ডবল রাখবো না। তাহলে আমি চলে যাব ইন্ডেক্সে। ইন্ডেক্সে আসার পর আমি নিচের দিকে চলে যাই। নিচের দিকে আমাদের কন্টাক্ট সেকশন, এই যে আমাদের কন্টাক্ট সেকশন। তাহলে এটাকে আমি এখান থেকে কি করতে পারি? আচ্ছা আমি এটাকে আপাতত আমি এটা কমেন্ট করে রাখি, কেমন, যাতে করে আমার এটা কাজ না করে। কমেন্ট করে রাখলাম। এখন দেখবেন আমি, সরি, আমি এখন এখানে রিফ্রেশ করলে আমার এই কন্টাক্ট সেকশন কিন্তু থাকবে না। এই যে রিফ্রেশ করলাম, দেখেন তো আছে কিনা আমার কন্টাক্ট সেকশনটা, দেখেন আছে কিনা, আছে, কথা বলতে হবে। নাইস গান। না আমার কন্টাক্ট সেকশন এখন না, এখন আওয়ার হনারেবল পার্টনার এই পর্যন্ত কিন্তু এখানে আছে, বাকি কিন্তু না, আর কোড কিন্তু এখানে নাই। কিন্তু আমাদের এখানে আমাদের ফুটার ছিল কিনা একটু দেখে আসি তো। ফুটার, হ্যাঁ ফুটার সেকশন আমাদের কন্টাক্টস এর ভিতরে, কার ভিতরে? কন্টাক্টের ভিতরে ফুটার সেকশন। ওকে, এর হচ্ছে সেকশন কন্টাক্ট ইমেল ওয়ার্কিং, এই যে ফুটার, এই যে ফুটার কিন্তু এখানে ঢুকানো, কার ভিতরে? এই সেকশনের ভিতরে ফুটার ঢুকানো। তাহলে আমরা যেটা করতে পারি, হ্যাঁ, আপনি যদি এইটাকে এই এতটুকু আমরা কমেন্ট করে রাখবো, হ্যাঁ, এই কন্টেইনার, ওকে, আমরা এটা কমেন্ট করে রাখবো। কমেন্ট করলে তাহলে আমি যখন রিফ্রেশ করলে এই দেখেন নিচের অপশনটুকু আছে কিন্তু আমার কন্টাক্টস অপশনটুকু নাই। আছে কন্টাক্ট অপশনটুকু? নাই কিন্তু। এতটুকু বুঝতে পেরেছি। জাস্ট কোডটু ধরে আমি সেটাকে কি করছি, কমেন্ট করে রেখেছি। আচ্ছা, এটাকে আপনারা অনেকে কিন্তু এলোমেলো হতে পারেন। দেখেন কন্টাক্ট সেকশনের ভিতরে আমি কন্টেইনারের যে ডিপটা আছে, আমি এখন বুঝবো কিভাবে যে আসলে কন্টেইনার ডিপটা আপনারই। এই যে কন্টেইনার ডিপটা যদি আপনি এখানে এই যে পার্সে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, এই দেখেন আপনার এই ডিপ ওপেনিং, এই ডিপ ক্লোজিং। তাহলে আমরা এটাকে কি করব, কমেন্ট করে রাখবো। এটা হচ্ছে ফুটার, আমাদের ফুটারটা ওপেন থাকবে। তাহলে এতটুকু মার্ক করে এই যে আমি আরো সহজ করে দিলাম, কমেন্ট করে ফেললাম, কন্ট্রোল ধরে স্ল্যাশে ক্লিক করলাম। এখন সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে ফুটার টুকু রাখার কারণে আমাদের এই হোম পেজে কি এই ফুটার অপশনটুকু আছে, অন্যথায় ফুটার অপশন কিন্তু হাইড হয়ে গিয়েছিল। ওকে, এখন আমি দেখেন এই কন্টাক্টে ক্লিক করলে, আমি যদি এখন এই হোমে ক্লিক করি, তারপর কন্টাক্টে ক্লিক করলে দেখেন সে আমাকে নিচ্ছে, কিন্তু আমার এখানে কিন্তু কন্টাক্ট অপশন কিন্তু নেই। আমি চাচ্ছি এখানে ক্লিক করার পর আমার সেই কন্টাক্ট পেজটা ওপেন হবে। তাহলে আমরা এর জন্য একটা পেজ তৈরি করছি কিনা, এই পেজ ওপেন হওয়ার জন্য কন্টাক্ট ডট এচটিএমএল নামে একটা পেজ তৈরি করেছি আমরা। তাহলে এই পেজের ভিতরে আমাদের কন্টাক্টের ওইটা আছে, এবং চাচ্ছি ওই পেজে আমাদের নেভিগেশনও শো করবে এবং লোডার থাকবে এবং ফুটো মোটো সবই থাকবে ওই পেজে, নো প্রবলেম। তাহলে এখন এই পেজটাকে শো করানোর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই পেজের জন্য আপনাকে একটা ফাংশন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ফাংশন তৈরি করতে হবে। আপনি যতগুলো এসটিএমএল ফাইল তৈরি করবেন, প্রত্যেকটা এসটিএমএল যদি আপনি কাজ করাতে চান, তাহলে ওই এসটিএমএল এর জন্য আপনাকে একটা ফাংশন তৈরি করতে হবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। আশা করি ক্লিয়ার। অর্থাৎ যতগুলো আপনি এসটিএমএল ফাইল তৈরি করবেন, ওই ফাইলকে যদি আপনি কোনো কাজ করাতে চান বা ওই ফাইল যদি আপনি ওপেন জি করতে স্যার। চান, যদি আপনি ওপেন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ফাংশনের সাহায্যে ওপেন করতে হবে। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, ফাংশন যদি তৈরি না জি করেন স্যার। তাহলে আপনারা সেই পেজটা কিন্তু ওপেন আপনি ওপেন করতে পারবেন না।
আচ্ছা, তাহলে আমরা এখন ফাংশন তৈরি করব কোথায়? ভিউজ ফাইলের ভিতরে। ওকে, ভিউজ ফাইলে চলে আসলাম। তাহলে এই যে আমরা যে একটা ফাংশন তৈরি করেছিলাম হোম নামে, এই সেম সেম ভাবে আমরা একটা ফাংশন এখন তৈরি করব। আমরা কিন্তু ফাংশন তৈরি করা শিখেছি। তাহলে ফাংশন তৈরি করার জন্য করতে হয় ডেফ স্পেস। আমরা এখন কি নিয়ে ফাংশন তৈরি করব? কন্টাক্ট পেজের জন্য। কার জন্য? কন্টাক্ট পেজের জন্য। তাহলে আমি ফাংশন নামও দিলাম কন্টাক্ট, যাতে করে আমি বুঝতে পারি যে এই ফাংশনটা আমার কন্টাক্ট পেজের জন্যই তৈরি করা। সবাই ক্লিয়ার? ওকে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদেরকে এখানে রিকোয়েস্ট প্যারামিটার পাস করতে হবে, দেন আমাদের কোলন দিয়ে লাইনটি ব্রেক করতে হবে, তারপর লিখতে হবে রিটার্ন, একদম আগের ফাংশনের মতোই রিটার্ন রেন্ডার। ঠিক আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন কি করব? আবার সেই রিকোয়েস্ট যে প্যারামিটারটা আছে সেটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে এখানে পাস করে দিব, আর্গুমেন্ট রিকোয়েস্ট, তারপর কমা দিব। কমা দেওয়ার পর আমাদের এসটিএমএল ফাইলটা কোথায় আছে? আমাদের টেমপ্লেটস এর ভিতরেই আছে। সো আমরা এখন যেখানে যেটা করব, আমরা এখন এখানে ওই এসটিএমএল ফাইল নামটা এখানে দিয়ে দিব। সেটা কি করব? ডবল কোটেশনের ভিতরে দিব। তাহলে কন্টাক্ট ডট এসটিএমএল। ওকে, কন্টাক্ট ডট এসটিএমএল নামটা দিলাম। তাহলে এই ফাইলটা আমি যখন এটাকে রিটার্ন করছি, তাহলে রিটার্নটা এখন যাবে কার কাছে? কন্টাক্ট ফাংশনের কাছে চলে যাবে নাকি? হ্যাঁ, এটা কি করলাম? আমি এই ফাইলটাকে রিটার্ন করলাম বা রেন্ডার করলাম কার কাছে? এই কন্টাক্ট ফাংশনের কাছে। তাহলে এখন এই ফাংশনটা ধরে আমাকে এখন কি করতে হবে? ডাকতে হবে বা কল করতে হবে যে ভাই তুমি আমার কাছে চলে আসো। তাহলে এটা করার জন্য আমরা কোথায় যাব? অর্থাৎ এই কন্টাক্ট ফাংশনটাকে ধরে আমাদেরকে এখন একটা ইউআরএল তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটা ইউআরএল তৈরি করতে হবে। তাহলে ইউআরএল তৈরি করতে হয় কোথায়? urls.py এর ভিতরে। এখন এখানে চলে আসলাম এই ফাইলের ভিতরে। তা আমরা কি করব? এই যে forms.views import home, আমরা এখানে হোমকে ইম্পোর্ট করেছিলাম। তাহলে এখন যেহেতু আমরা নতুন একটা ফাংশন তৈরি করেছি ভিউর ভিতরে কন্টাক্ট নামে, তাহলে এটাকে আমাদের এখন ইম্পোর্ট করতে হবে না? রেসপন্স করেন, ইম্পোর্ট করতে হবে? ইম্পোর্ট করতে হবে, কারণ ইম্পোর্ট না করলে আমার এই ইউআরএল ফাইল তো সেটা চিনতে পারবে না। তখন সে বলবে ভাই তুমি কে? তুমি কে? আমি তো তোমাকে চিনি না। এই জন্য তাকে চিনাইতে হবে। আমরা এই যে আগে যে একটা হোম যে একটা ইম্পোর্ট করেছিলাম, আমরা এখানে কমা দিয়ে জাস্ট এখানে লিখে দেব কন্টাক্ট। কি লিখে দেব? কন্টাক্ট লিখবো, কারণ এক জায়গা থেকে এই যে ডট ভিউস, ভিউস এর থেকেই কন্টাক্টটা ইম্পোর্ট হবে। তাহলে এখন আমরা সেই কন্টাক্ট নিয়ে কাজ করতে পারবো। তাহলে এখানে একটা কমা দিব, এই লাইনে কমা দিয়ে ইন্টারপ্রেস করব। এখন এই যে উপরে যে লাইনটা লিখেছি সেম ভাবে লেখানো লাইন লিখবো, পাথ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে দেব সিঙ্গেল কোটেশন। এখন এখানে একটা নাম দিতে হবে। দেখেন আমরা উপরের পাতে কিন্তু কোনো নাম দেই নাই। এখানে নাম কেন দেই নাই আর কেন দিচ্ছি আমি একটু পর সেটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। এখন আমরা একটা এখানে নাম দেব। তো আমি এখানে দিলাম কন্টাক্ট আস। কি দিলাম? কন্টাক্ট আস। ওকে, তারপর সিঙ্গেল কোটেশনের পরে বের হয়ে আমি একটা কমা দেব, এই যে উপরটার মতোই কমা দিয়ে আমি যেই ফাংশনটা এখানে কল করতে চাই বা যেই ফাংশন কিনা নিয়ে আমি ইউআরএল তৈরি করতে চাই সেই ফাংশন নামটা এখানে লিখতে হবে। তাহলে সেই ফাংশন নাম কি? কন্টাক্ট। এই যে দেখেন আমি যদি চলে যাই ভিউসে, এই দেখেন এখানে কন্টাক্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করেছি, ওই নামটা কি সেম নাম আপনাকে ইম্পোর্ট করতে হবে, কোনো ডিফারেন্ট হতে পারবে না। ওকে, তো এখন ওই নামটা আবার এখানে আমরা বলতে হবে কন্টাক্ট। ঠিক আছে, তারপর কমা দিব, তারপর নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, নেম ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন। এখন এখানে আপনাকে একটা ইউআরএল নাম প্রোভাইড করতে হবে। আমি এখন এখানে দিতে পারি অনলি কন্টাক্ট। এখন একটু ভালো মতো খেয়াল করবেন। আমি প্রথমে সিঙ্গেল কোটেশনের ভিতরে এখানে দিয়েছি কন্টাক্ট আস, আর নাম ইকুয়াল টু আমি এখানে দিয়েছি অনলি কন্টাক্ট, অনলি কন্টাক্ট। এখন এই দুইটার কাজ কি মূলত? আমরা প্রথমে যে স্ট্রিংটাকে ব্যবহার করেছি, এই স্ট্রিংটা যখন আমি এই ইউআরএল যখন হিট করব, মানে এই ফাংশনে যখন হিট হবে, আর এই ফাংশনে হিট হওয়া মানে হচ্ছে contact.html ফাইলটা কি করবে? অ্যাকশন, হ্যাঁ, বা ওই ফাইলটা ওপেন করবে বা শো করবে। মানে এই ফাইলের প্রতি হিট করা, এই ফাইলের উপর কি করা? অ্যাকশন নেওয়া। তখন মানে কন্টাক্ট ফাংশন কি করবে? এই contact.html ফাইলটাকে সে হ্যাঁ অ্যাকশন করবে বা হিট করবে। যখন হিট করবে তখন হিট করলে এই যে কন্টাক্ট আস এই লেখাটা আমাদের ইউআরএল এর সাথে অ্যাড হয়ে যাবে। মানে এটা হচ্ছে আমাদের পাথ নেম। আর এই যে নেম ইকুয়াল টু আমি এখানে লিখলাম কন্টাক্ট, এটা হচ্ছে আমাদের মূলত ইউআরএল, মানে ইউআরএল এর কিওয়ার্ড। এটা কি? ইউআরএল এর কিওয়ার্ড। যদি আমরা কোনো জায়গায় যদি এখন আমরা এই কন্টাক্ট এসটিএমএল ফাইলটাকে যদি কোথাও পরিচয় করাতে চাই, তখন আমরা এই কন্টাক্ট নামটা দিয়ে পরিচয় করাবো। যখন আমরা কন্টাক্ট নামটা দিব তখন আমাদের এই ইউআরএল হিট করবে, ইউআরএল হিট করে তখন আমাদের কন্টাক্ট ফাংশনে কল করবে, কল করলে এই ফাংশনে চলে আসবে কন্টাক্ট, এখানে চলে আসলে সে পেয়ে যাবে কন্টাক্ট.html। ওকে,
আচ্ছা, আর এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে তাহলে আমরা কোনো নাম দিলাম না কেন? কারণ প্রথমে নাম দিলাম না এই জন্য, কারণ এটা হচ্ছে আমাদের হোম পেজ। এটা কি পেজ? এটা আমাদের হোম পেজ। ওকে, এই হোম পেজে ক্লিক করলে, হোম পেজে ক্লিক করলে মানে সরি, আমরা যখন একটা প্রজেক্ট যখন রান করব তখন আমাদের বাই ডিফল্ট ওই মানে ডিফল্ট সার্ভারে রান করবে, তখন আমাদের কোনো নাম শো করবে না। ঠিক আছে, আর কন্ট্রাক্ট আছে আমাদের বাই ডিফল্ট থাকবে না, এটা আমাদের একটা নাম থাকবে, সেটা আমি প্র্যাকটিক্যালি একটু পর দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা কন্ট্যাক্ট নামে কি করলাম, একটা ইউআরএল তৈরি করলাম। এই কন্ট্যাক্ট নামটা কিন্তু মনে রাখতে হবে। এখন চলে যাব সেই কোথায়, ইন্ডেক্স ফাইলের ভিতরে। দেখেন কেন ইন্ডেক্স ফাইলে আমি চলে আসলাম, আমরা এখন আছি এই হোমে। এই হোমে এখন এটা কি আমাদের ইন্ডেক্স পেজ না? রেসপন্স করতে হবে। এটা কি আমাদের ইন্ডেক্স পেজ জি কি না? ভাইয়া, আমাদের ইন্ডেক্স জি। পেজ। তাহলে এই যে কন্টাক্ট যে মেনুটা, এটা আছে কোন পেজে? ইন্ডেক্স পেজে আছে, তাই না? আমি যখন কারণ আমি ইন্ডেক্স পেজের এই কন্টাক্টে ক্লিক করলে আমার কন্টাক্ট এসটিএমএল ফাইলটা ওপেন হবে। তাহলে আমি চলে যাব এখন এখান থেকে ভিএস করে চলে আসলাম ইন্ডেক্স পেজে। এখন এখান থেকে চলে যাব সেই নেপবার, উসকা নেপবার কুই হ্যায়, হ্যাঁ, উসকা নেপবার, এই যে নেভিগেশন, এই যে এখানে নেভিগেশন আমরা এখানে চলে আসলাম, একটু ছোট করলাম জাস্ট দেখার সুবিধার জন্য, টগল নেভিগেশন। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের নেটবার গুলো, এই যে পোর্টফোলিও, অ্যাবাউট, সার্ভিসেস, এই যে কন্টাক্ট। ওকে, কি কন্টাক্ট পেয়েছি আমরা? পেয়ে গেছি। এখানে হ্যাশ কন্টাক্ট দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু হেরেফ মানে লিংক তৈরি করা আছে এখানে। আমরা এই লিংকটাই সম্পূর্ণ কেটে ফেলবো। এখন কি করব? কেটে ফেলবো। কাটার পর আমরা এখন এখানে একটা স্ট্যাটিকের মতো করে আমরা এখন এখানে একটা ইউআরএল হিট করব। তো জ্যাঙ্গোতে আমরা যখন সাধারণত যখন এসটিএমএল যখন করি, তখন আমরা এসটিএমএল আমরা কিন্তু এই হেরেফের জায়গায় কিন্তু শুধুমাত্র এসটিএমএল নামটা দিয়ে দিই, রাইট কি না? এসটিএমএল ফাইলের নামটা দিয়ে দেই না? এসটিএমএল ফাইলের নামটা দিয়ে দিলে তখন এই কন্টাক্টে ক্লিক করলে কিন্তু সেই এসটিএমএল ফাইলটা ওপেন হয়, বা এখানে কোনো লিংক দিয়ে দিলে সেই লিংক ওপেন হয়। দেখেন আমরা যদি এখন এখানে ইজি কোডিং এর যদি লিংকটা দিয়ে দেই, ইজি কোডিং এর লিংকটা দিলাম, চলে গেলাম ভিএস কোডে, এখানে দিলাম লিংক, এই দেখেন এখানে লিংক দিলাম। এখন আমি যেটাকে রিফ্রেশ করি, ভালো মতো খেয়াল করবেন, এই যে রিফ্রেশ করলাম, তারপর কন্টাক্ট ক্লিক করলাম, দেখবেন কন্টাক্ট ক্লিক করলে আমাদের ইজি কোডিং ওপেন হবে। এই যে কন্টাক্ট ক্লিক করছি, এই যে লোড নিচ্ছে, দেখেন ইজি কোডিং ওপেন হয়ে গেছে। সবাই ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। হেরেফের জায়গায় যে লিংক দেবো সেই লিংকটা ওপেন হবে। আমরা সাধারণত এসটিএমএল যখন ডিজাইন করতাম তখন একটা এসটিএমএল ফাইল থেকে আরেকটা এসটিএমএল লিংক করার জন্য এখানে আমরা সেই এসটিএমএল নামটা দিয়ে দিতাম। কিন্তু জ্যাঙ্গোতে আমাদের এখন এই কন্টাক্ট পেজ ওপেন হবে, ওপেন করার জন্য আমাদের এখানে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দুইটা, ওপেনিং ক্লোজিং, এবং মডুলাস দুইটা। মডুলাস দুইটা দেওয়ার পর স্পেস দিব জাস্ট সুন্দরের জন্য, তারপর লিখবো ইউআরএল। কি লিখবো? ইউআরএল, স্পেস দিয়ে তারপর দিব সিঙ্গেল কোটেশন। এখন এখানে আমরা ওই যে ইউআরএলস এর ভিতরে যে আমরা একটা ইউআরএলস নাম দিয়েছিলাম না, কন্টাক্ট, এই যে এটা, এই নামটা এখন আমরা লিখে দিব। প্রয়োজন আপনারা এই নামটা কপি করে নেবেন যাতে করে ভুল না হয়, ভুল হলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, আমি তাহলে চলে যাব ইন্ডেক্সে, এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে এখন আমি লিখে দিব কন্টাক্ট। দেখেন আমি এখানে লিখলাম কন্টাক্ট, টি লিখি নাই, তার মানে আমার এখন ভুল হয়েছে কিনা বলেন, রেসপন্স করবেন। ভুল হয়েছে। ভুল হয়েছে, অর্থাৎ আপনার এই ইউআরএলস এর এই নাম এখানে যে ভুল দেওয়া থাকে তাহলে সেই ভুলটা লিখতে হবে, যদি এখানে সঠিক থাকে তাহলে সঠিক লিখতে হবে। অর্থাৎ এখানে যেভাবে থাকবে আপনাকে সেভাবেই লিখতে হবে। কিন্তু এখন এখানে যেভাবে আছে আমি কিন্তু সেভাবে লিখি নাই, এখানে এটা ভুল লিখলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে ফাইন, আমি এখন চলে যাব এখান থেকে, এই যে এখানে চলে আসলাম, ব্যাকে চলে যাব, তারপর একটু রিফ্রেশ করব। এই দেখেন রিফ্রেশ করার পর সে কি কি বলছে দেখেন, reverse for contact not found, contact is not a valid view function or pattern name। দেখেন সে কি বলছে, contact is not a valid view function, অর্থাৎ আপনার ভিউতে যে আপনি যেটা ফাংশন তৈরি করেছেন বা যতগুলোই ফাংশন আপনি তৈরি করেছেন ওই ফাংশনগুলোর ভিতরে কোনো জায়গায় এই কন্টাক্ট, আমি যে লিখলাম কন্টাক্ট, সেইটাকে সে হিট করতে পারতেছে না বা সেইটা খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যেটা করব, আমরা এখন এখানে সঠিক ইউআরএল এখানে আমরা দিয়ে দিলাম কন্টাক্ট, তারপর আবার চলে যাব এখানে, এখন রিফ্রেশ করব, তখন দেখবেন আর ভুল থাকবে না, কারণ সে ওই নামে একটা ভিউ ফাংশন পেয়ে গেছে। এখন যদি আমি কন্টাক্টে ক্লিক করি, এই যে ক্লিক করলাম কন্টাক্ট, দেখেন তো আমার কন্টাক্ট পেজটা ওপেন হয়েছে কিনা, রেসপন্স করতে হবে। জি হয়েছে স্যার, ভাই। ওপেন হয়েছে। এবং আমরা যে এই জায়গাতে এই যে ইউআরএল এর ভিতরে আমরা প্রথমে যে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখছিলাম কন্টাক্ট আস, দেখেন তো এই অংশটুকু আমাদের এই যে ইউআরএল উপরে শো করছে কিনা, কন্টাক্ট আস শো করছে?
জি স্যার। হ্যাঁ শো করেছে। তাহলে কি আমরা এতটুকু বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন আমি তাহলে এখন ডিফারেন্ট একটি এসটিএমএল ফাইল ওপেন করে দেখিয়েছি। তাহলে আপনারা কি এখন যে কোনো এসটিএমএল ফাইল কি আপনারা এভাবে কি লিংক হিট করতে পারবেন, মানে লিংক তৈরি করতে পারবেন? জি ভাই পারবো। সত্যি পারবেন তো? একটু চেহারা দেখে হ্যাঁ আসি ভাই আপনাদের। জি স্যার পারবো। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নয়। না ঠিক আছে, জি বলেন। বলছি যে স্যার আমরা যে ইউআরএল এর নাম দিলাম যে কন্টাকাস আর যে নেম অ্যাট্রিবিউটের এখানে যে নামটা দিলাম এই দুইটা যদি সেম দেই তাহলে কোনো প্রবলেম হবে? না কোনো প্রবলেম হবে না, কিন্তু সে সবসময় আপনার এইটা কি হিট করবে। আপনি সেম নাম দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কিন্তু এই নামটা যাতে করে অন্য কোনো পাথে না থাকে, মানে এটা যাতে করে আপনার কি ডবল না হয়, ঠিক ইউনিক আছে। হবে। হ্যাঁ এটা ইউনিক করতে হবে। এটা কি, কারণ ইউআরএল সবসময় কি হয়, ইউনিক হয় না, ইউআরএল ইউনিক হয়, জি ঠিক আছে। এটা সবসময় ইউনিক হতে হবে। দেখেন এখানে দিয়েছি ইন্ডেক্স, এখানে দিয়েছি কন্টাক্ট, দুটো ডিফারেন্ট। ওকে আচ্ছা এখন একটা জিনিস দেখাই, ভালো মতো খেয়াল করবেন। আচ্ছা আমি যদি এখন চলে আসলাম সেই কন্টাক্ট পেজে, দেখেন এখন যদি আমরা এখান থেকে ফিউচার এখানে ক্লিক করি, দেখেন তো আমাদের এখন ওই আগের মানে হোম পেজে গেছে কিনা। দেখেন এখানে ক্লিক করলাম, এই যে আমি কিন্তু ক্লিক করতেছি অলরেডি, আমাদের এখানে শো করছে কি পেজ স্টপ, এতটুকু শো করছে, কিন্তু সে কিন্তু আমার সেই হোম পেজে যাচ্ছে না। অর্থাৎ এই যে ব্যাগের যে পেজটা আছে, যে ব্যাগে চলে আসলাম, এই যে এটা কিন্তু আমাদের হোম পেজ, রাইট কিনা? এটা কি আমাদের হোম পেজ? আচ্ছা এখন আমি কন্টাক্ট ক্লিক করলাম, কন্টাক্ট পেজটা ওপেন হয়েছে। কিন্তু এখন আমি এখানে ক্লিক করি, হ্যাঁ এই যে এখানে এই যে মানে লোগোর উপরে ক্লিক করলে দেখেন সে আমাকে একটা অন্য একটা ইউআরএল দিচ্ছে, কিন্তু সে আমাকে কি হোম পেজে কিন্তু নিয়ে যাচ্ছে না। হোম পেজে নিচ্ছে? বলেন তো, রেসপন্স করেন। না কিন্তু না হোম পেজে ভাইয়া। নিয়ে যাচ্ছেন না। হোম পেজে যদি না নিয়ে যায়, এখনো কারা জয়েন করছেন? যদি হোম পেজে না নিয়ে যায় তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমাদেরকে ওই হোম পেজের ইউআরএলটা হিট করতে হবে না? হ্যাঁ হিট করলে কি তাহলে আমাদের হোম পেজে যাবে। আচ্ছা বলেন তো আমাদের হোম পেজের কোনো ইউআরএল এখানে আছে কিনা? ইন্ডেক্স আছে। ইন্ডেক্স ইন্ডেক্স, কোথায় এটা? ইন্ডেক্স কি? এই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের হোম পেজের ইউআরএল নাকি? আচ্ছা যদি হোম পেজের ইউআরএল হয় তাহলে এখন এটাকে আমরা কোথায় পাস করতে পারি? আমরা এখন পাস করব কন্টাক্টের ভিতরে, রাইট? হ্যাঁ কন্টাক্টের ভিতরে কি এই মেউটা কিন্তু কন্টাক্ট পেজের ভিতরে, তাহলে এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে যাবে। তাহলে আমি এখন চলে যাব এখানে, এখন চলে যাব কন্টাক্ট HTML ফাইলের ভিতরে, এখান থেকে এই যে নেভিগেশন, এখান থেকে আমরা একটু খুঁজে বের করে নিব যে চান্দু তুমি কোথায়, এই যে ফ্রেম নাকি এখানে, এটা না, এই যে ফ্রেম লেখা যেটা। এখন এই লিংকটা আমরা কেটে ফেলবো, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট ডাবল কোটেশন লিখে দিব, এই যে সেকেন্ড ব্র্যাকেট ডাবল কোটেশন ওপেনিং, তারপর লিখবো ইউআরএল, তারপর লিখবো সিঙ্গেল কোটেশন। এখন ওই যে ইন্ডেক্স নামে যে আমাদের একটা ইউআরএল আছে সেই ইউআরএলটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমাদের সেভ তো হয়ে গেছে, অটো রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে ফ্রেমে ক্লিক করলাম, এই দেখেন আমাদের হোম পেজ ওপেন হয়ে গেছে। কি এখন কি আমরা যে কোনো ইউআরএল কে আমরা হিট করতে পারবো? রেসপন্স করেন, পারবো? জি স্যার পারবো। সবার কি এখন এই ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ এই সামান্য টপিকসটা কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি আলোচনা করছি। আধা ঘন্টার বেশি না, 1 ঘন্টা প্রায়, মানে 1.5 ঘন্টার মতো। ওকে এখন অনেকে কইতে পারে ভাই আপনার কাছে এগুলো সামান্য, কারণ আপনি এগুলো সবসময় করেন নাকি, আমাদের কাছে কঠিন। হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছে ইনশাল্লাহ এগুলো সামান্য হয়ে যাবে। কি হয়ে যাবে? সামান্য হয়ে যাবে। যারা একদম বিগিনার আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে, হ্যাঁ সকলের প্রতি কি থাকবে? অনুরোধ থাকবে যে সকলে এই যে প্রথম যে প্রজেক্টটা সেট আপ করতে হয়, এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, তারপর সেটাকে অ্যাক্টিভ করা, তারপর জ্যাঙ্গো ইনস্টল করা, তারপর প্রজেক্ট তৈরি করা, তারপর সেই প্রজেক্টের ভিতর ঢোকা, তারপরে একটি অ্যাপ তৈরি করা, সেই অ্যাপটাকে সেটিংস এর ভিতরে হ্যাঁ পরিচয় করানো, মানে ইনস্টল লিস্টের ভিতরে বা এর ভিতরে সেটা ইনস্টল মানে বলে দেওয়া, তারপর প্রজেক্টের ইউআরএলস এর ভিতরে হ্যাঁ পাথ তৈরি করা ওই অ্যাপ নিয়ে নাকি, তারপরে অ্যাপের ভিতরে ওই ইউআরএলস নামে একটা ফাইল তৈরি করা যেখানে আমরা ইউআরএলস গুলো তৈরি করব, এবং একটি এসটিএমএল ফাইল তৈরি করে সে ভিউস এর ভিতরে ফাংশন তৈরি করে দেন সেটার নামে একটা ইউআরএল তৈরি করে সেটাকে কি করা, প্রজেক্টে রান করা। এই যে ফার্স্ট যেই সেটআপটা, এই সেটআপটা কিন্তু একদম ঠুটস্থ হয়ে যেতে হবে। কি করতে হবে? ঠুটস্থ হয়ে যেতে হবে। এই যে আমি যে আপনাকে এই যে আমি যে আপনাদেরকে বলেছি, আমি যখন একটা নতুন একটা প্রজেক্ট যখন সেটআপ করি তখন আমার এর থেকে আমার হাত চলে দ্রুত, কারণ এগুলো কি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ
অর্থাৎ নেট যদি ভালো থাকে, পিসি যদি ভালো থাকে, তখন কি এগুলো করতে কিন্তু অনেক কি দ্রুত করা যায় এগুলোকে। ঠিক আছে, এই জন্য বললাম যে কথাগুলো, যে আপনারা এই সেটআপটা একটু দ্রুত করার চেষ্টা করবেন। মানে এটা আপনি কয়েকবার ট্রাই করবেন, এই সেম জিনিসটাকে কয়েকবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করবেন এর জন্যই যে আপনার এটা কি একদম ইজি যেন হয়ে যায় আপনার কাছে, যাতে করে আপনার এখানে কোনো সমস্যা। ভাইয়া আপনাকে মিউট করে দিয়েছি। সরি, মিউট হয়ে গেছে, থ্যাংক ইউ বলার জন্য। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, যে ফার্স্ট অফ অল যে একটা প্রজেক্ট সেটআপ করতে হয়, এই সেটআপের যে প্রসেসিংটা, এটাকে আপনি খুব ইজি করে ফেলবেন বারবার করে, মানে কয়েকবার করবেন। একবার করবেন ওটাকে ডিলিট করে ফেলবেন, মানে সম্পূর্ণ ফোল্ডার সহ ডিলিট করে ফেলবেন, আবার নতুন করে করবেন। দেখবেন আপনি এটা কয়েকদিন যদি করেন বা কয়েকবার করেন, প্রতিদিন যদি আপনি 2বার করে করেন, অতটুকু কাজ দেখবেন একসময় আপনার কাছে খুব পানির মতো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, ওখানে পরে আর কোনো সমস্যাই থাকবে না, যতবার করবেন তত ইজি হবে আপনার কাছে। ওকে, তাহলে আমরা কি কাজ করেছি, আমরা একটা ইউআরএল হিট করা শিখেছি। কি করেছি, একটা ইউআরএল হিট করা শিখেছি। আচ্ছা, তাহলে আজকে নতুন কিছু কাজ শেখা দরকার, রাইট? কি শেখা দরকার বলেন? নতুন কিছু কাজ শেখা দরকার। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন জ্যাঙ্গো কেন এত ফাস্ট কাজ করে, আমরা সেটা আজকে দেখবো প্র্যাকটিক্যালি। হ্যাঁ, জ্যাঙ্গো এত ফাস্ট কেন কাজ করে, আজকে কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কাজ দেখাবো এখন। আমরা জানি জ্যাঙ্গো মূলত ব্যাকএন্ড ডেভেলপ করে। জ্যাঙ্গো কি করে, ব্যাকএন্ড সার্ভার ডেভেলপ করে। জ্যাঙ্গো ডেটাবেস ছাড়া সে কাজ করতে পারে না। জ্যাঙ্গো সে কি করতে পারে না, ডেটাবেস ছাড়া কাজ করতে পারে না। ঠিক আছে, এখন আমরা কিছু ডেভেলপ করবো, মানে ব্যাকএন্ড কিছু ডেভেলপ করবো এবং সেগুলোকে ডাইনামিক করব। দেখেন আমাদের এখানে একটি টেমপ্লেট আছে, যে টেমপ্লেটের নিচে কিছু সার্ভিস আছে না, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, আছে কিনা কিছু সার্ভিস? আছে, রেসপন্স করতে হবে। জি জি, কিছু সার্ভিস এখানে আছে, আমরা এই সার্ভিসগুলোকে আমরা এখন ডাইনামিক করে ফেলবো। কি করব বলেন, কি করব? ডাইনামিক করে ফেলবো। দেখেন ডাইনামিক যদি করি তাহলে কি হবে, আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে আমি যতগুলো সার্ভিস আমি আপলোড করব, ততগুলো সার্ভিস আমার এখানে অটোমেটিক্যালি কি করবে, বসে যাবে। তাহলে আমাকে ফ্রন্ট এন্ডে বারবার এই কাজগুলো করতে হবে না। ঠিক আছে, দেখেন জ্যাঙ্গোতে কাজ করলে আপনার টেমপ্লেট খুব ফাস্ট কাজ করার পিছনে একটা রিজন আছে, সেটা আমরা দেখবো আজকে। হ্যাঁ, তাহলে আমরা এইটা কাজকে এখন আমরা ডেভেলপ করবো, এখন ব্যাকএন্ড ডেভেলপ করব। এবং আমরা জ্যাঙ্গোর একটা যে বাই ডিফল্ট একটা অ্যাডমিন প্যানেল থাকে, যেটা আমরা জেনে আসছি বা অনেকে জানি কিন্তু কখনো দেখি না, সেটা আমরা আজকে শিখে ফেলবো ইনশাল্লাহ। তো এই যে এখানে যে কি আছে, এখানে যে কিছু অপশন আছে, আমরা এখন এগুলোকে ডাইনামিক করব। আজকে আমি এগুলো করব, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে আওয়ার পোর্টফোলিও আপনারা এটাকে ডাইনামিক করবেন। ঠিক আছে, পারবেন না ইনশাল্লাহ? এটাকে করবেন আপনারা। ওকে, তো আমি তাহলে প্রসেসিং শুরু করি। এটাকে ডাইনামিক, ছবিগুলো ঘোলা আসে কেন? ছবিগুলো হয়তো বা পাইনি আমাদের ওই এই যে স্ট্যাটিক ফাইল থেকে, এই জন্য ঘোলা আসে। এভাবে ঘোলা আছে, ওকে, থাকতে পারে ঘোলা, এই জন্য। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য আমরা এখন চলে যাব ভিএস কোডে। এই ডাইনামিক করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একদম ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে অ্যাপ যেটা আছে, আপনি যেটা অ্যাপ তৈরি করেছেন, সেই অ্যাপের ভিতরে চলে যাবেন। দেখেন এখানে কিছু ফাইল আছে, এর ভিতরে একটা models.py নামে একটা ফাইল আছে। কি আছে? models.py নামে একটা ফাইল আছে, এখানে ক্লিক করে দেব। তাহলে এখন আমাদের এই ফাইলটা কি একদম নতুন না? নতুন কিনা বলেন? একদম নতুন। তাহলে এই যে ক্রিয়েট ইউর মডেল হেয়ার, আমরা এখন এখানে কাজ করব। এখানে কাজ করলে আমরা দেখেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করেন, তখন আপনাকে আলাদা করে ডাটাবেজে ডিজাইন করতে হয় যে আপনার টেবিলটা কেমন হবে, কি হবে বা না হবে। কিন্তু জ্যাঙ্গোতে সেটা আপনাকে করতে হয় না। জ্যাঙ্গোতে সেটা খুবই ইজি। আমরা এখন একটা মডেল, মানে একটা টেবিল তৈরি করব, ওই টেবিলটা আমাদের অ্যাডমিন প্যানেলে সেটা অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো এখন। এই জন্য আপনাকে আলাদা করে কোন ডিজাইন করতে হবে না, কোন টেবিল ডিজাইন করতে হয় আলাদা করে ডাটাবেজের ভিতরে, সেই টেবিলগুলোকে আবার এখানে ইমপ্লিমেন্ট করে সেগুলো পরিচয় করে দিতে হয় যে কোন ডাটা কোন টেবিলে বসবে। কিন্তু আমরা জ্যাঙ্গোতে জাস্ট একটা টেবিল তৈরি করব, ফিল্ডগুলোর নামগুলো দিয়ে সেই টেবিল অনুযায়ী বসে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা এখন
এই যে এই সার্ভিসগুলোকে ডাইনামিক করব, যাতে করে অ্যাডমিন প্যানেল থেকে আপলোড করলে সেগুলো আমরা এখানে বসাতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আমার এই সার্ভিসগুলোর ভিতরে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইকন অথবা একটা ইমেজ আছে, আইকন অথবা একটা ইমেজ আছে, এটা একটা আইকন। ওকে, তো তার মানে একটা আইকন আছে। নাম্বার 2 হচ্ছে একটা টাইটেল আছে। নাম্বার 3 হচ্ছে শর্ট ডিসক্রিপশন আছে। কি আছে? শর্ট ডিসক্রিপশন আছে। দেখেন কোর্সটা কিন্তু ফ্রি হতে পারে, কিন্তু আপনারা যারা ক্লাস নিয়মিত যারা ক্লাস করছেন সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মন দিয়ে করলে আসলে কিছু হলো আপনারা শিখতে পারবেন, কিছু হলো কি করতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো আজকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। জি ভাইয়া, আজকে ক্লাসটা করলে অবশ্যই। আপনি তাহলে যে কোনো ওয়েবসাইট আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি আপনার যে কোনো টপিকস গুলোকে আপনি ডাইনামিক করে ফেলতে পারবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে। দেখবেন আসলে অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে এগুলো কন্ট্রোল হয়, যারা একদম না জানে তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে কি করব দেখবো আমাদের এখানে কি কি আছে। ডিজাইন আছে কি, মনে করেন একজন ফন্টের ডেভেলপার আমাদেরকে এটা ডিজাইন করে দিয়ে দিয়েছে, ডিজাইন করে কি করছে, দিয়ে দিয়েছে। এখন আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে ভাই আমার সার্ভিসগুলোকে ডাইনামিক করে দেবেন, যাতে করে আমি অ্যাডমিন প্যানেল থেকে আমি ডিলিট করতে পারি অথবা মানে আপলোড করতে পারি, দেন সেটাকে চাইলে আমরা এটাকে কি করতে পারি, রিমুভও করতে পারি। রিমুভ করলে সেটা এখানে থাকবে না, আবার আমরা এখানে মানে আপলোড করব এবং আবার এগুলো আমরা চাইলে কাস্টমাইজও করতে পারবো যে কোনো সময়, সেটা আমরা দেখবো। তাহলে আপনি কি করবেন, তাহলে অবশ্যই তাকে অ্যাডমিন প্যানেলের ভিতরে এগুলোর সেই সার্ভিসগুলো দিতে হবে, যাতে করে সেই অ্যাডমিন প্যানেল থেকে বা ড্যাশবোর্ড থেকে এগুলো কন্ট্রোল করতে পারে নাকি। হ্যাঁ, সেই কাজটা আমরা এখন করব। তাহলে আমাদের এখানে কি কি আছে, আইকন আছে, টাইটেল আছে, একটা শর্ট ডিসকাউন্ট আছে। তাহলে এখন আছে কয়টা, এখানে 3টা নাকি। ওকে ফাইন, আমি এখন চলে যাবো ভিএস কোডে, তারপর চলে আসলাম models.py এর ভিতরে। তো প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে। তো জ্যাঙ্গোর ভিতরে এই দেখেন উপর কি লেখা আছে, ফ্রম django.db import models। ইম্পোর্ট কি, মডেলস। দেখেন এই জ্যাঙ্গোটা ফ্রেমওয়ার্ক, এই জ্যাঙ্গোর ভিতরে অলরেডি মডেল তৈরি করা আছে। অলরেডি কি তৈরি করা আছে মডেল। বলেন, মডেল তৈরি করা আছে। এখন আমরা ওই মডেলগুলোকে নিয়ে মানে ব্যবহার করেই আমরা কিন্তু কাজগুলোকে সম্পাদন করে ফেলতে পারবো। কি করে ফেলতে পারবো, সম্পাদন করে ফেলতে পারবো। তো দেখেন আমরা তাহলে সেগুলো কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আপনাকে এখন যেটা করতে হবে, মডেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে ক্লাস। কি লিখতে হবে, কি লিখতে হবে, ক্লাস লিখতে হবে। তারপর আচ্ছা একটু বড় করে দিচ্ছি, এখন সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, ক্লাস লিখতে হবে। ক্লাস লেখার পর আপনাকে একটা ক্লাসের নাম দিতে হবে। তো তার মানে এখন আমরা তাহলে কি নাম দিব, তাহলে আমি এখন যেই টপিকস এর উপরে আমি এখন একটা মডেল তৈরি করছি বা একটা টেবিল তৈরি করতেছি, আমি সেই নামের সাথে আমি নাম মিলিয়ে রাখবো, তাহলে তো আমার বুঝতে সুবিধা হবে নাকি, বা চিন্তা সুবিধা হবে। তাহলে এখন আমি কি টপিকস এর উপরে কাজ করতেছি, মনে করেন সার্ভিস রিলেটেড। কি রিলেটেড, এগুলো সার্ভিস, সার্ভিস না এগুলো, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিমস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো কি সার্ভিস না, সার্ভিস। তাহলে এখন আমি নাম দিতে পারি এখানে সার্ভিস। ওকে, আচ্ছা। এখন অনেকে বলতে পারেন, দেখেন আপনারা কোশ্চেন করবেন না, তাহলে আমি কিন্তু কোশ্চেন বানাই কিন্তু আমি আপনাদেরকে করতেছি। ভাইয়া ভিউসে যখন আমি ফাংশন তৈরি করছি তখন আমি সবগুলো কিন্তু স্মল লেটার কিন্তু আমি ফাংশন নাম দিয়েছি, কিন্তু আপনি মডেল তৈরি করলেন ক্লাসে, কিন্তু আপনি প্রথমটা আপনি ক্যাপিটাল দিয়েছেন কেন। দেখেন এই যে আমি সার্ভিস নামে যেটা মডেল তৈরি করলাম, এই নামে আমার একটা ক্লাস তৈরি হচ্ছে এখানে, আবার এই নামে আমার একটা ফাংশন তৈরি হতে পারে, কি হতে পারে না, সার্ভিস নামে একটা ফাংশন তৈরি হতে পারে। তাহলে আমার নামগুলো কি একদম সেম হয়ে যাচ্ছে না, সেম হচ্ছে কিনা বলেন, সেম হচ্ছে। এই জন্য যেটা করবো, এই জন্য আমরা ডেভেলপাররা যেটা করি, ম্যাক্সিমাম মানে প্রফেশনাল যারা করে তারা হচ্ছে মডেলের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলোর প্রথম অক্ষরটা ক্যাপিটাল দেয়, বাকিগুলো স্মল লেটার, মানে প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করে। ফাংশন যে নামগুলো সেগুলো সবগুলো স্মল হয়, তাহলে এই নামটা দেখলেই বুঝতে পারে এটা হচ্ছে ফাংশন নেম। আর এই মডেলের নামটা দেখলেই বুঝতে পারে এটা হচ্ছে একটা মডেলের নাম। ঠিক আছে, এজন্য কি ক্যাপিটাল এই মডেলের যে ক্লাসগুলোর নাম থাকবে এগুলো ক্যাপিটাল দিয়ে শুরু করবেন। তারপর যেটা হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যেটা ক্লাস আমরা তৈরি করতেছি। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে আমরা এখানে যে লিখলাম মডেলস, যেটা আমরা ইম্পোর্ট করা ছিল বাই ডিফল্ট আগে থেকেই জ্যাঙ্গোতে, আমরা ওই নামটা এখানে লিখবো, মডেলস। চলে আসছে মডেলস। এই মডেলস মডিউলের ভিতর থেকে আমাদেরকে এখন আরেকটা মডিউল ইম্পোর্ট করতে হবে, যার নাম হচ্ছে ডট ক্যাপিটাল এম দিয়ে শুরু করবেন, তারপর লিখবেন মডেল। এই চলে আসছে, দেখেন ক্লাস, তারপরে ক্লাসের নাম দিতে হবে, এটা আপনি যে কোনো নামে দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে
আপনাকে এইটাকে ইম্পোর্ট করতে হবে বা পাস করতে হবে। উপরে যেটা মডেল আমরা ইম্পোর্ট করেছি বা যেটা ইম্পোর্ট করা ছিল বাই ডিফল্ট সেটাকে লিখতে হবে, দেন ডট দিয়ে ক্যাপিটাল এম দিয়ে আপনাকে লিখতে হবে মডেল। ঠিক আছে, এর ডিফারেন্ট কিন্তু কোনো কিছু লেখা যাবে না, সাবধান। এখানে বানায় কোনো কিছু লেখা যাবে না, কারণ এগুলো হচ্ছে বিল্ট ইন। এগুলো কি এতটুকু বিল্ট ইন, সো সেম এভাবে লিখতে হবে। তারপর এখানে কোলন দিয়ে লাইনটিকে ব্রেক করলাম। তারপর এখন আমরা এখানে কি করব, ফিল্ড লিখবো। আচ্ছা, এখন আমরা দেখে আসি। দেখেন আমাদের এখন এখানে কি ফিল্ড আছে, আইকন, তারপর হচ্ছে টাইটেল, তারপর শর্ট ডেসক্রিপশন। তাহলে প্রথমে কে রেসপন্স করতে হবে? সবাই মনে হয় ঘুমায় পড়ছে। আচ্ছা, সবাই একটু আনমিউট করেন সকলে, সবাই আনমিউট করি। কেউ যেন বাকি না থাকি, আমি সবাইকে চেক করতেছি। কারো কোনো কথা বলার দরকার নাই, কারো কোনো কথা বলার দরকার নাই, শুধুমাত্র আনমিউট করবেন। অনেকে ঘুমাচ্ছে, অনেকে ভাত খায়, অনেকে ভাত খাইতেছে, অনেকে ঘুমাইতেছে মোবাইল রেখে। হ্যাঁ, যে সকলে আনমিউট করে ফেলে। ধন্যবাদ সকলকে। সবাই সবাই আনমিউট করি, আনমিউট করি সবাই। কিছু কিছু ঘুমায় ভাই। কিছু ঘুমাতে। সবাই আনমিউট করে দেন তাহলে। জি, আমি করে দিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড সময়। সকলকে আমি আনমিউট করছি, জাস্ট 20 সেকেন্ড সময়। পেপার যেটা জয়েন করাইলাম সেটা কোথায় আছে? ঠিক আছে, তো সকলকে আমি মিউট করে দিয়েছি। তো এখন যেটা করব, এখন চলে গেলাম আমাদের সেখানে। আমাদের এখানে প্রথমে আইকন আছে, তো আমরা কি করব, এখানে আইকন নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে এখন আইকন নামে একটা ফিল্ড তৈরি করতে হবে। ওকে, তো আমরা সকলে মিউট করে ফেলি, কারণ নয়েজ আসতেছে, মিউট করে ফেলি ভাই। আনমিউট কে করছেন? আনমিউট করবেন না, হ্যাঁ, যদি আপনার নয়েজ আসতে থাকে। তাহলে আমার প্রথমে কি লাগবে, একটি আইকন লাগবে। ঠিক আছে, তো আমি এখন কি করলাম, আইকন নামে একটা ভেরিয়েবল লিখলাম। তারপর আমি কি দিব, আইকন নামে যেটা ভেরিয়েবল লিখলাম এখন আমি ইকুয়াল দেব, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর দেব। আইকনটা কি, আমি এখন একটা আইকন নিব, এই জন্য আমি আইকন নাম দিলাম। আপনি যা নেবেন ওই নামের সাথে নাম মিলিয়ে একটা আপনি ভেরিয়েবল লিখবেন এখানে। ঠিক আছে, তারপর এখন কি করব, এখন আমাদের এখানে লিখতে হবে মডেলস। কোনটা, এই যে উপরে যেটাকে আমরা এখানে ইম্পোর্ট করেছিলাম এইটা, মডেলস। ওকে, মডেলস লিখবো। মডেলসটা লিখে তারপরে এখন এখানে দিব ডট। এই মডেলস এর ভিতরে অনেকগুলো ফিল্ডের টাইপ আছে, অনেকগুলো ফিল্ডের কি আছে, টাইপ আছে। আপনি কিছু গুগল অ্যানালাইজ করলে আপনি গুগল অ্যানালাইজ করবেন যে জ্যাঙ্গো মডেল ফিল্ড, জ্যাঙ্গো মডেল ফিল্ড লিখলে দেখবেন অনেক যতগুলো ফিল্ড আছে আপনাকে সবগুলো সাজেশন করে দিবে গুগলে। এই জন্য এখনো কি করবো, মডেলস। তাহলে এই যে আইকন, যেহেতু একটা আইকন, তো আইকনে তো কোনো ইমেজ না, তাই না? ওই আইকনের একটা আপনার হচ্ছে লিঙ্ক থাকে বা একটা ট্যাগ থাকে যেটাকে আমরা ব্যবহার করে, বা একটা ক্লাস থাকে যে ক্লাসটাকে ব্যবহার করে আমরা আইকনটাকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন জাস্ট টেক্সট লিখবো, টেক্সট। এই টেক্সট লেখার জন্য আপনাকে এখানে লিখতে হবে চার ফিল্ড। এই যে চার ফিল্ড লিখতে হবে, মডেলস ডট চার ফিল্ড, মানে এটা হচ্ছে ক্যারেক্টার ফিল্ড। ওকে, যে আমরা এখন এখানে লিখবো ক্যারেক্টার। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, কারণ এটা হচ্ছে একটা মেথড। এটা কি, এই ক্যারেক্টার ফিল্ড একটা মেথড, মানে মডেলস এর যতগুলো মেথড আছে এর ভিতরে একটা মেথড হচ্ছে চার ফিল্ড। তো যেহেতু মেথড, সো ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন এই যে টেক্সট যে লিখবো বা ক্যারেক্টার যে লিখবো, আমরা লিখবো কতগুলো, মানে একটা লেন্থ আমাদেরকে বলতে হবে। তাহলে এটা হবে ম্যাক্স লেন্থ, এই যে ম্যাক্স আন্ডারস্কোর লেন্থ। ঠিক আছে, আমি একটু এখানে করে দিচ্ছি, ম্যাক্স লেন্থ। তাহলে আমার এই যেহেতু আইকন, আইকনে তাহলে কতগুলো টেক্সট হতে পারে, আমি এখান দিয়ে দিলাম 100। বেশি দিলে কোনো সমস্যা নেই, আপনি বেশি দিলে কি নেই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখানে যতগুলো ক্যারেক্টার দিবেন এর বেশি কিন্তু সে লিখতে পারবে না, কারণ এখানে বলা হয় যে ম্যাক্স লেন্থ, অর্থাৎ সর্বোচ্চ ক্যারেক্টার আপনি 100 ওয়ার্ড লিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য কি একটু বেশি বেশি দিবেন যাতে করে কখনো কোনো সমস্যা না হয়। আমি এখানে দিলাম 100 ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে একটা ফিল্ড, তাহলে আমি একটা ফিল্ড তৈরি করে ফেললাম।
নাম্বার 2, তাহলে আমাদের নেক্সট কি আছে? নেক্সট ফিল্ড একটু বলেন কে হো, বলেন টাইটেল কি আছে? টাইটেল স্যার। সার্ভিস টাইটেল নেম। আছে, রাইট, টাইটেল আছে মানে সার্ভিস নেম আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি টাইটেল নাকি? তাহলে সেম নামে, তাহলে আমি টাইটেল নামে একটা ফিল্ড দিয়ে দিলাম এখানে, টাইটেল ইকুয়াল টু মডেলস, হ্যাঁ মডেলস, তারপর ডট, যেহেতু টাইটেল সেটা হবে টেক্সট ফিল্ড, তো তার মানে আমরা লিখতে পারি চার ফিল্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেম ভাবে দেখেন কত ইজি, ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম এখানেও 100। সবাই এতটুকু বুঝতে পেরেছে কিনা? রেসপন্স করবেন। জি স্যার। সবকিছু সেম না? সব কিন্তু সেম, কিন্তু কি এখানে শুধুমাত্র নামটা হচ্ছে টাইটেল, আর কোনো কিছু কিন্তু সেম মানে চেঞ্জ নেই। তারপরে নাম্বার 3 নাম্বার ফিল্ড, 3 নাম্বার ফিল্ডে কি আছে? শর্ট ডিসক্রিপশন। কি আছে? শর্ট ডিসক্রিপশন। তাহলে এখন কি করবে? এখানে জাস্ট এখানে লিখে দিলাম শর্ট আন্ডারস্কোর, তারপর লিখতে পারি ডিসক্রিপশন। লেখা ভুল হতে পারে, হ্যাঁ আপনার স্পেলিং ঠিক করে নেবেন। কি লিখলাম? শর্ট ডিসক্রিপশন। বড় হোক সমস্যা নাই, কিন্তু একটা মিনিংফুল জাতীয় একটা ভেরিয়েবল নাম দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু মডেলস ডট, এখানে দিয়ে দিচ্ছি চার ফিল্ড, কারণ আমরা এখানে ক্যারেক্টার ইউজ করব, হ্যাঁ শর্ট ডিসক্রিপশন, চার ফিল্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখতে পারি ম্যাক্স লেন্থ, তারপর এখানে দিয়ে দিলাম যে বড় হতে পারে, এটা ডেটা টাইপ না? এটা হচ্ছে মেথড। চার ফিল্ডটা কি? এটা মেথড, মানে মডেল ফিল্ড নেম, মডেল ফিল্ডের নেম। এরকম ভাবে আরো অনেক ফিল্ড আছে, সেটা আমরা ডে বাই ডে দেখবো, ঠিক আছে? হ্যাঁ আমি আজকে দেখাইলাম শুধুমাত্র চার ফিল্ড দিয়ে, মানে ক্যারেক্টার ফিল্ড। আপনি যদি ক্যারেক্টার হ্যাঁ, লিখেন, কি লেখেন? আপনি যদি লেখেন শুধুমাত্র ক্যারেক্টার, লাইক ডেটা টাইপের মতো, যেমন ওই মানে আমার ভেরিয়েবলের মধ্যে কোন মানে কোন টাইপের ডাটা থাকবে, ক্যারেক্টার টাইপের, এরকম না? হ্যাঁ হ্যাঁ জি জি ওরকমের, কিন্তু এটা কি হ্যাঁ, না, আমার যদি কিন্তু ডেট কিন্তু কিন্তু নিতাম এটা তাহলে ওটা কিন্তু আবার এটা ডেটা টাইপ না। করতে হতো, তাই না? হ্যাঁ যদি আপনি ডেট নিতেন তাহলে ডেট ফিল্ড নামে একটা ফিল্ড আছে, এরকম ভাবে অনেক ফিল্ড আছে, হ্যাঁ জ্যাঙ্গোতে হ্যাঁ। মডেলে অনেক ফিল্ড আছে এরকমের। এই জন্য আপনি যেভাবে যা লিখবেন, ওই যদি আপনার নাম্বার হয় তাহলে আপনি নাম্বার ফিল্ড লিখবেন নাকি, হ্যাঁ তাহলে কি নাম্বার হ্যাঁ, ফিল্ড হ্যাঁ। লিখবেন, এরকম ভাবে আর কি। হ্যাঁ আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ ডে বাই ডে। আচ্ছা কে জয়েন করেছেন? স্যার ওখানে তো প্রথম আইকনটা যে আমরা দিলাম ওটা তো ক্যারেক্টার ফিল্ড না, তো আমরা তো ওখানে মডেলসে ক্যারেক্টার ফিল্ড লিখলাম আচ্ছা আমরা এখন ওখানে তো। এখানে কেন, আচ্ছা আমরা এখানে কেন লিখলাম ক্যারেক্টার? দেখেন আমরা যদি চলে যাই আমাদের ভিএস কোডে, এখান থেকে চলে যাব ইন্ডেক্স, এখান থেকে চলে যাব আমাদের সার্ভিস রিলেটেড, এটা হোম পেজ স্লাইডার, ফিচার সেকশন, এটা কি এটা, এই যে ওয়েব ডিজাইন, এই দেখেন এই যে ফাফা ম্যাজিক, এটা হচ্ছে আমাদের আইকনের নাম। দেখেন এই ক্লাসটা ব্যবহার করার কারণে আমাদের আইকনটা শো করতেছে। আমি যদি এই ক্লাসটাকে একটু কমেন্ট করি যদি যে আমার এটা তুমি এক্সিকিউট করবে না, এই দেখেন আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি এখন, তাহলে কিন্তু এই আইকনটা কিন্তু শো করবে না, খেয়াল করেন ভালো মতো। দেখেন তো আইকনটা শো করছে কিনা? না, শো করেনি। শো করছে। তো তার মানে আমরা বুঝলাম যে এই ক্লাসটা, এই যে এই ক্লাসটাকে ব্যবহার করার কারণে আমাদের ওই আইকনটা কিন্তু শো করেছে এখানে, কিন্তু এখানে কোনো ইমেজ দেওয়া হয়েছে বলেন? না, ইমেজ ইমেজ নাকি? দেওয়া হয়নি। তো তার মানে এই যে উপরে যেটা নাম, এই যে এটা ক্লাস নেম, এই নামটা কি? এই নামটা আসলে কিসের মাধ্যমে লেখা হয়েছে? কোনো নাম্বার নাকি কোনো ক্যারেক্টার ক্যারেক্টার? ক্যারেক্টার। ক্যারেক্টার। এই জন্য আমি নামটা দিয়েছি ক্যারেক্টার। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। তো এই জন্য এখানে কি Thank you, দিলাম? sir. এখানে দিলাম চার ফিল্ড, মানে ক্যারেক্টার ফিল্ড। তারপর টাইটেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, সো এখানে দিলাম চার ফিল্ড। শর্ট ডেসক্রিপশন এখানে দিলাম চার ফিল্ড। দেখেন সব কিন্তু সেম, শুধুমাত্র আমাদের কি হয়েছে, জাস্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে আচ্ছা, এখন যেটা করতে হয়, আমি এই যে মডেল যেটা ক্লাস তৈরি করলাম, এখন এই ক্লাসটা তৈরি করার পর আমাদেরকে মাইগ্রেশন করতে হয়। কি করতে হয় বলেন? কি করতে হয়? মাইগ্রেশন করতে হয়। কেন মাইগ্রেশন করতে হবে? দেখেন আমাদের জ্যাঙ্গোতে আমরা যখন একটি প্রজেক্ট তৈরি করেছিলাম, যখন একটি প্রজেক্ট তৈরি করেছি, যে এই যে একটা প্রজেক্ট যখন তৈরি করছি যে মাই প্রজেক্ট নামে, এই প্রজেক্টের ভিতরে যদি একটু খেয়াল করেন, এই যে মাই অ্যাপ নামে একটা অ্যাপ তৈরি করছিলাম, যে দেখেন এখানে db.sql3 নামে একটা ডেটাবেস, একটা ফাইল আছে, দেখেন দেখছেন? হ্যাঁ db.sql3 নামে কি আছে, একটা ফাইল আছে। এই ফাইলটা কিন্তু আপনার ডেটাবেস ফাইল। এটা কি ফাইল? ডেটাবেসের ফাইল। তো জ্যাঙ্গোতে বাই ডিফল্ট একটি ডেটাবেস দেওয়া থাকে, যার নাম হচ্ছে db.sql3। এরকম আপনারা হয়তো বা অনেকে আছেন যারা বিগিনার, অনেকে আপনারা নাম শুনছেন যে মাই এসকিউএল ডেটাবেস, নাম শুনছি না অনেকে? শুনছি জি স্যার। জি মাই এসকিউএল ডেটাবেস, মঙ্গোডিবি ডেটাবেস, তারপর আপনার হচ্ছে পোস্টগ্রেসকিউএল ডেটাবেস, হ্যাঁ এরকম অনেক এরকম নামে db.sql3 নামে কি আছে, একটি ডেটাবেস আছে। হ্যাঁ এই ডেটাবেসটা বেশি ইউজ হয় আপনার হচ্ছে অ্যাপের ক্ষেত্রে।
হ্যাঁ, কিন্তু এটা কিন্তু খুব শক্তিশালী একটা ডাটাবেস না। এটা দ্বারা আপনি কাজ চালাতে পারবেন বা আপনি আপনার কাজগুলো করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু এর থেকে আরো একটু শক্তিশালী কি মাইএসকিউএল ডাটাবেস আছে, পোস্টগ্রেসকিউএল ডাটাবেস আছে, এগুলোকেও আপনারা জ্যাঙ্গোতে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, নো প্রবলেম, এগুলো খুবই ইজি। আচ্ছা, তো আচ্ছা স্যার, দেখেন এই আমরা যে যখন একটু একটি আগে বললেন যে একটি মাই প্রজেক্ট যখন আমরা তৈরি করেছি, তখন এখানে একটি ডাটাবেস ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ডাটাবেসের ভিতরে আমাদেরকে এই যে আমরা যে একটা ক্লাস তৈরি করেছি, এই ক্লাসটাকে এই ওরাকল ডাটাবেস কানেক্ট করা যায়? অরাকল ডাটাবেস কানেক্ট করা যায়, কিন্তু সেটা খুবই ক্রিটিক্যাল। সেটা কি খুবই একটু ক্রিটিক্যাল অন্যগুলোর থেকে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, কিন্তু এই স্কোয়ালার থিরি, তারপর আপনার হচ্ছে মাইস্কুয়েল, তারপর আপনার হচ্ছে পোস্টগ্রেস, এগুলো খুবই স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এবং খুবই পাওয়ারফুল। আচ্ছা স্যার, এই যে বলছিলেন আচ্ছা, যে মডেলটা হচ্ছে বাই ডিফল্ট দেয়া থাকে, এটা কোনটার কথা বলছিলেন? ছোট হাতের মডেলস না বড় হাতের মডেলটা? ওই যে এই যে নিচে। এটা হচ্ছে বিল্ট ইন, এগুলো দেওয়া থাকবে না, আপনাকে এটা লিখতে হবে। এই মডেলটা হচ্ছে উপরে ইম্পোর্ট করা থাকবে বাই ডিফল্ট, কিন্তু তার ভিতরে মডেল নামে একটা মডিউল আছে আর একটা, সেটাকে আপনাকে এখানে লিখতে হবে এই ক্যাপিটাল এম দিয়ে। আর আমাদের মডেলের নাম হচ্ছে সার্ভিস। হ্যাঁ, মডেল নাম হচ্ছে সার্ভিস, মানে এই ক্লাসের নাম হচ্ছে সার্ভিস। ঠিক আছে, সরি, ক্লাসের নাম সার্ভিস, হ্যাঁ, রাইট। ক্লাসের নাম হচ্ছে সার্ভিস। আচ্ছা, তো আমরা একটা ক্লাস তৈরি করে ফেললাম, সেই ক্লাসগুলোর ভিতরে আমাদের এই ভেরিয়েবল গুলো আছে। ক্লাসগুলোর ভিতরে কি আছে? এই ভেরিয়েবল গুলো আছে। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে আমরা ক্লাস আমরা এখানে লিখলাম, এই ক্লাসগুলোকে আমাদের ডাটাবেজে কি করতে হবে, এটাকে এখন পাঠাতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে টার্মিনাল, আমি এটাকে ওপেন করলাম। এখন যদি এখানে লেখার মতো অপশন নাই, তো আমি কন্ট্রোল সি ক্লিক করলাম, তাহলে কি এখন নতুন লেখার জন্য সে আমাকে অপশন তৈরি করে দিয়েছে। ওকে, তো এখন আমি যেটা করব এখানে এইটাকে মানে এই আমাদের যে এই মডেল তৈরি করলাম, একটা ক্লাস তৈরি করলাম, এটাকে আমরা আমাদের ডাটাবেজে পাঠাবো। তাহলে এখন যেটা করব, এখান থেকে এখন লিখতে হবে পাইথন, কি লিখতে হবে? পাইথন মানে কমান্ড। তারপর এখানে লিখতে হবে স্পেস manage.py, তারপর লিখতে হবে মেক মাইগ্রেশনস। দেখেন আমি যেভাবে লিখছি সেম ওইভাবে লিখতে হবে, স্পেলিং কোনোভাবে ভুল হতে পারবে না। আমি একটু বড় করে দিলাম, এই যে এখন দেখতে সুবিধা হচ্ছে, একটু একটু সুবিধা হয়েছে না? এই যে পাইথন manage.py মেক মাইগ্রেশনস। ওকে, স্পেলিং কোনোভাবে ভুল হতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে কথাটা? ওকে, তো এখানে লিখতে হবে পাইথন manage.py মেক মাইগ্রেশনস। ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর দেখেন এই যে মাইগ্রেশনস ফর মাই অ্যাপ, মাইগ্রেশনস ফর মাই অ্যাপ। দেখেন আপনার যেখানে মাই অ্যাপের ভিতরে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার, তার ভিতরে 001 ইনিশিয়াল .py নামে একটা ফাইল তৈরি হয়েছে, যার ভিতরে ক্রিয়েট মডেল সার্ভিস, মানে এই সার্ভিস নামে একটা মডেল তৈরি করে ফেলছে। কোথায়? এই যে মাই অ্যাপ, এই যে এখানে দেখেন এই যে মাইগ্রেশনস, এই যে বলছে মাই অ্যাপের ভিতরে মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার, এই যে মাইগ্রেশনস ফোল্ডার, এর ভিতরে 001 ইনিশিয়াল এই একটা পাইথন ফাইল তৈরি করছে সে। এখন এই যে আমি দেখাই দিচ্ছি, দেখেন এটার ভিতরে অনেকগুলো কোড আছে, কিন্তু দেখেন অনেকগুলো কিন্তু কোড আছে, কিন্তু এইটার ভিতরে হ্যাঁ দেখেন নেম সার্ভিস নামে সে একটা কি করছে, এই যে ক্রিয়েট এ মডেল মাইগ্রেশনস ক্রিয়েট এ মডেল সার্ভিস। হ্যাঁ, এই সার্ভিস নামে সে একটা মডেল তৈরি করে ফেলছে। তো সে এখন কি করছে, সে বাইরে বলে আপনাকে একটা আইডি সে দিচ্ছে যে মডেলস বিগ অটোফিল্ড অটো ক্রিয়েটেড ট্রু, মানে এটা অটো ক্রিয়েট হবে একটা আইডি। তারপর আমরা দিছিলাম আইকন, দিছিলাম টাইটেল, দিছিলাম শর্ট ডেসক্রিপশন। দেখছেন, এগুলো কিন্তু এই ফাইলটা কিন্তু আমরা তৈরি করি নাই, কিন্তু আমরা একটা কমান্ড দিয়েছি, সেই কমান্ডের শক্তিতে সেটা তৈরি করে ফেলেছে। বুঝতে পেরেছি এতটুকু? হ্যাঁ, রেসপন্স করতে হবে। জি। ওকে, জি ফাইন। তো এই যে আমরা একটা মডেল যে তৈরি করলাম, মানে আমরা যে এটাকে কি করলাম, মেক মাইগ্রেশন করলাম। এই যে মেক মাইগ্রেশন করার পর আমাদের এইটা ক্রিয়েট এ মডেল সার্ভিস এটা ক্রিয়েট হয়েছে। এটা ক্রিয়েট না হলে কিন্তু আপনার ডাটাবেজে কিন্তু এটা শো করবে না। তারপর যেটা করতে হবে, আমরা এই যে এটাকে মাইগ্রেশন করলাম, এখন আমাদেরকে এটাকে মাইগ্রেট করতে হবে। কি করতে হবে? মাইগ্রেট করতে হবে। তা মাইগ্রেট করার জন্য লিখতে হবে পাইথন, তারপর স্পেস, তারপর লিখতে হবে manage.py, তারপর লিখতে হবে মাইগ্রেট। লেখার জন্য কোনো ভুল না হয়, স্পেলিং ভুল হতে পারবে না, আর এগুলো কিন্তু বিল্ট ইন কমান্ড। লিখতে হবে মাইগ্রেট। ওকে, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর এই দেখেন এখানে, এই যে দেখেন আমি একটু বড় করে এটাকে, এই দেখেন সবগুলো এখানে ওকে ওকে আসছে, যে অ্যাপ্লাইং, হ্যাঁ, তারপর কন্টেন্ট টাইপস এত এটা ওকে, তারপর হচ্ছে অ্যাপ্লাইং অথ ওকে, অ্যাডমিন ওকে, অ্যাডমিন ওকে। এগুলো মানে প্রথমবার মানে অনেকগুলো আসবে এভাবে, ঠিক আছে, কিন্তু পরের বার আর এতগুলো আসবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখন মাইগ্রেট করলাম। ওকে, মাইগ্রেট করার পর আমাদের মাইগ্রেট হয়ে গেছে। তো এখন আমাদের মেক মাইগ্রেশন করছি, তারপর মাইগ্রেট করছি।
এখন এই মাইগ্রেট করার পর আমাদের ডাটাবেজে এটা চলে গেছে। ডাটাবেজে কি হয়েছে? এটা চলে গেছে। তাহলে এখন আমরা ডাটাবেজে ঢুকবো কিভাবে? ডাটাবেজে কিভাবে ঢুকবো? আমাদের একটা অ্যাডমিন প্যানেল আমরা ঢুকবো কিভাবে? জ্যাঙ্গো আপনাকে একটা অ্যাডমিন প্যানেল প্রোভাইড করে। আমি একটা সেমিনারে বলছিলাম, মনে আছে? অনেকে জয়েন করেছিলেন মনে হয় সেমিনারে, যে জ্যাঙ্গো বাই ডিফল্ট কি করে? একটি অ্যাডমিন প্যানেল প্রোভাইড করে, রাইট? তাহলে যেটা করবো, আমরা চলে যাবো এখান থেকে এই ব্রাউজারে। এই যে দেখেন, তাহলে আমি এটা কেটে ফেললাম, এটাকে আমি ডুপ্লিকেট অথবা আমি এই লিঙ্কটা ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, রান নেই, আপাতত রান হবে না, ঠিক আছে, কারণ আমাদের এখানে রান করা নেই। হ্যাঁ, আচ্ছা আমি রান করি একটু, পাইথন manage.py রান সার্ভার, এখন ওঠে না কেন? রান সার্ভার, ওকে। তাহলে এটা রান হয়ে গেছে। এই দেখেন, এখন কিন্তু কোনো লাল কিন্তু কোনো সিগন্যাল নেই। আগে আমরা রান করলে কিন্তু একটা লাল সিগন্যাল আসতো না? আসতো? আসতো। আমরা যখনই মাইগ্রেট করেছি তখন সেটা কিন্তু সব চলে গেছে। এখন একদম পুরো ক্লিয়ার আছে। এটাকে রিফ্রেশ করলাম, এই যে এটা রান করেছে, আমাদের এখানে এটা রান করেছে। তাহলে এই যে আমাদের যে লোকাল যে সার্ভার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের এখানে ক্লিক করে স্ল্যাশ দিব। আগের লিঙ্ক কিন্তু থাকবে। আগের লিঙ্ক কি করবে? থাকবে। তারপর এখানে লিখবো অ্যাডমিন, কি লিখবো বলেন? এখানে লিখতে হবে অ্যাডমিন। ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর এই দেখেন জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন, ইউজার নেম, পাসওয়ার্ড। আপনি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিলেই কি করতে পারবেন? এখানে ঢুকতে পারবেন, মানে এই অ্যাডমিন প্যানেল ঢুকতে পারবেন, যেটা আপনার এই লোকাল সার্ভার অ্যাডমিন প্যানেল, মানে আপনার এই প্রজেক্টের অ্যাডমিন প্যানেল। তাহলে এখন বলতে পারেন, তাহলে এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাবো কোথায়? কি বলবেন না আমাকে? বলবেন? যে ভাই ইউজার নেম পাসওয়ার্ড পাবো কোথায়? তাহলে বলবেন না, না? আচ্ছা, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড আমাদের এখন কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে সেটা আমরা কিন্তু কমান্ডের মাধ্যমে সেটা তৈরি করে ফেলবো। তাহলে এখন কন্ট্রোল সি দিলাম, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমরা কি করলাম? মেক মাইগ্রেশন করলাম, মাইগ্রেট করলাম। এখন দেখবো আমাদের ডাটাবেজে এগুলো শো করছে কিনা। ওকে, তো এখন আমি এখানে লিখবো পাইথন, তারপর লিখতে হবে, একটু আসুক, তার থেকে টাইপ করে ফেলে ভালো, manage.py, তারপর লিখতে হবে ক্রিয়েট, লিখতে হবে ক্রিয়েট সুপার ইউজার, একসাথে লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেলিং ভুল করা যাবে না। তা কি লিখছি? পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার। ওকে, অর্থাৎ আমি একটা সুপার ইউজার ক্রিয়েট করতে চাই। এখন আমি লিখলাম ক্রিয়েট সুপার ইউজার, কিন্তু অনেকে লিখবেন সুপার ক্রিয়েট ইউজার বা সুপার ইউজার ক্রিয়েট, এভাবে লেখা যাবে না। আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে, কারণ এটা বিল্ট ইন কমান্ড। এন্টার প্রেস করলাম, দেখেন কি বলছে, ইউজার নেম লেবলাং টু ইউজ অ্যাডমিন। আপনি চাইলে অ্যাডমিন কি করতে পারেন? আপনি ইউজার নেম দিতে পারেন, এটা ব্ল্যাঙ্ক আছে। আমরা যেহেতু কোনো ইউজার এখন পর্যন্ত তৈরি করি নাই, আমরা ইজিলি মনে রাখার জন্য এখানে অ্যাডমিন ব্যবহার করছি। ওকে, অ্যাডমিন লিখে দিলাম, এন্টার প্রেস করবো আবার। এখন বলছে ইমেইল অ্যাড্রেস, আপনি একটা ইমেইল অ্যাড্রেস দেন। এই ইমেইল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি নয়, আমরা এটাকে স্কিপ করবো, তো তার মানে আমরা এটাকে ইন্টার প্রেস করলে এটা স্কিপ হয়ে যাবে। তারপর বলছে পাসওয়ার্ড, তো আমাদের তো পাসওয়ার্ড লাগবে নাকি এখানে ঢুকতে হলে? পাসওয়ার্ড লাগবে না? পাসওয়ার্ড লাগবে। তাহলে এখন আমরা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডও আমি দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড কি দিলাম? অ্যাডমিন। আমি অ্যাডমিন লিখলাম, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এখানে উঠবে না। আপনাকে কি করতে হবে? কানা অবস্থা মানে না দেখে লিখতে হবে। এন্টার প্রেস করলাম, দেখেন এখন কি বলছে, পাসওয়ার্ড অ্যাগেইন, মানে আবার লিখতে হবে। মানে আমরা যেভাবে একটা পাসওয়ার্ড দিই তারপর বলে না যে কনফার্ম পাসওয়ার্ড, বলে কি না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। বলে কনফার্ম পাসওয়ার্ড। তো এই অ্যাগেইনটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করা। তাহলে আমি আবার এখানে লিখলাম অ্যাডমিন, মানে আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম কি? অ্যাডমিন। এন্টার প্রেস করলাম, দেখেন যেমন কি অনেক অনেক শক্তিশালী। সে আপনাকে এখন কি বলছে, দ্য পাসওয়ার্ড ইজ টু সিমিলার টু দ্য ইউজার নেম, মানে আপনার ইউজার নেমের সাথে আপনার পাসওয়ার্ডটা কি হয়ে গেছে? সিমিলার হয়ে গেছে, মিলে গেছে, এক হয়ে গেছে। দেখেন সে কিন্তু আপনাকে সেটা কিন্তু ধরে ফেলেছে। নাম্বার 2, দিস পাসওয়ার্ড ইজ টু শর্ট, আপনি পাসওয়ার্ডটা কি করছেন? শর্ট পাসওয়ার্ড দিয়েছেন। ইট মাস্ট কন্টেইন এট লাস্ট 8 ক্যারেক্টার, মানে আপনার যদি একটু মোটামুটি শক্তিশালী হইতে হয় তাহলে আপনাকে মিনিমাম কি 8 ক্যারেক্টার দিতে হবে পাসওয়ার্ডে। নাম্বার 3, দিস পাসওয়ার্ড ইজ টু কমন, দিস পাসওয়ার্ড কি? কমন, মানে এটা সচরাচর সবাই ইউজ করে থাকে, অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে থাকে। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে কি আমাদের পাসওয়ার্ডটা কি স্ট্রং হয়ে যায় না? স্ট্রং হয়ে যায়। এখন বলছে বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন এন্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে, আপনি কি এই পাসওয়ার্ডটা, মানে এই যে আপনার যে সমস্যাগুলো দেওয়া হয়েছে, আপনি কি এগুলো কি বাইপাস করতে চান? ইয়েস অর নো, যদি ইয়েস হয় তাহলে ওয়াই, নো হলে এন। তাহলে আমরা এখন দিয়ে দিলাম ওয়াই, হ্যাঁ আমরা এটাকে বাইপাস করব, বাইপাস করে আমরা এটাকে তৈরি করতে চাই। এন্টার প্রেস করলাম, দেখেন কি বলছে,
সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, সুপার ইউজার কি ক্রিয়েট সাকসেসফুলি। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? জি জি স্যার। সবাই ঘুমায়, সবাই ঘুমায়। বুঝতে পেরেছি কিন্তু কাজ ভাই বুঝতে পারছি। করার ওকে, পর আরো বুঝতে পারছি। তারপর এখন তাহলে এখন আমরা চেক করব কিভাবে? তাহলে এখন অবশ্যই আমাদের এটা কিন্তু রান করতে হবে, রান না করলে কিন্তু কাজ করবে না। তো রান করতে হবে কিভাবে? পাইথন manage.py রান সার্ভার, নাকি? এই যে এটা রান করেছে। এখন আমরা যেটা করব একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখন আমরা ইউজার নাম কি দিয়েছিলাম? অ্যাডমিন, অ্যাডমিন না? পাসওয়ার্ড কি জি ভাই। দিয়েছিলাম? অ্যাডমিন। জি অ্যাডমিন। তারপর এই যে লগইনে ক্লিক করব, দেখেন তো এখন লগইন হয়েছে কিনা? জি ভাই। লগইন হয়েছে। এটা কিন্তু আমাদের কি বাই ডিফল্ট অ্যাডমিন প্যানেল। দেখেন এখন যদি এখান থেকে চলে যায় ইউজারে, এই দেখেন অ্যাডমিন নামে একজন ইউজার আছে। অ্যাডমিন নামে কি আছে? ইউজার আছে। ওকে, তো এই অ্যাডমিনের উপরে ক্লিক করে দেখেন এখানে আপনি কিন্তু পারমিশন চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে এই ইউজার নেম আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, এগুলো হ্যাশ করতে হবে, হ্যাশ করা নেই। তারপর ফার্স্ট নেম দিতে পারবেন, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি বাই ডিফল্ট বসাতে পারবেন পরে। এখানে অনেকগুলো পারমিশন আছে। আপনি কবে ইউজার তৈরি করছেন সেই ডেট এখানে আছে, হ্যাঁ, লাস্ট কবে লগইন করছেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন? তো এটা কি আমাদের ইউজার। কিন্তু আমরা যেটা মডেল তৈরি করছিলাম সেই মডেলটা কিন্তু এখানে চলে আসার কথা, কিন্তু সেটা কিন্তু এখানে আসে নাই। আসে নাই। এটা না আসার কারণ হচ্ছে এই যে আমাদের ভিএস কোডের ভিতরে, আমাদের এই যে অ্যাপের ভিতরে একটা ফাইল আছে অ্যাডমিন। কি ফাইল আছে? অ্যাডমিন ফাইল অ্যাডমিন। আছে। এই অ্যাডমিনের ভিতরে আমাদেরকে রেজিস্টার করতে হবে এই মডেলটাকে, সার্ভিস। এই মডেলটা কি করতে হবে? এই অ্যাডমিনের ভিতরে রেজিস্টার করতে হবে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই কাজ এত কঠিন। আসলে কঠিন না, আপনারা প্রথম তো এই জন্য একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন করবেন এই কাজগুলো, মানে এই সেম কাজগুলো বারবার করতে হবে আপনাকে, সেম কাজগুলোই, ডিফারেন্ট কোনো কাজ নেই। কিন্তু পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে আপনার লজিক। পরিবর্তন কি হবে? আপনার লজিক পরিবর্তন হবে, কিন্তু এই কাজগুলো সব সেম। আপনি যত আপনি মডেল তৈরি করতে চাইবেন তো আপনার সেম কাজ এইভাবে আপনাকে এই মডেল তৈরি করতে হবে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর রেজিস্টার করতে হবে, এবং সুপার ইউজারটা একবার ক্রিয়েট করলেই হয়ে যাবে। তাহলে এখন এই admin.py তে চলে আসলাম। এখন এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের একটা ফাইল আছে এবং এখানে অ্যাডমিন করা আছে। আমরা এখন যেটা করব, এখানে আমরা এটাকে রেজিস্টার করব। সো আমি এখানে এখানে বলে দিচ্ছি যে রেজিস্টার। দেখেন কি লিখতে হবে? admin.site.register। আমি সংক্ষেপে লিখলাম, আপনি এগুলো টাইপ করে লিখবেন। এখানে কি আছে? admin.site.register। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ওই মডেল নামটাকে, সার্ভিস, আমি এটা কপি করলাম, চলে যাবে অ্যাডমিনে, এই ফার্স্ট ব্র্যাকেটে এটা বলে দিবেন, তখন কিন্তু এটা রেজিস্টার হয়ে যাবে। কিন্তু একটা এরর আসবে, এই দেখেন এরর কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে সে, সার্ভিস ইজ নট ডিফাইন্ড, নেম এরর। এই যে admin.py লাইন নাম্বার 4, এই যে অ্যাডমিন ফাইলের ভিতরে লাইন নাম্বার 4 এ কি করছে? সে বলছে admin.site.register সার্ভিস নেম এরর, নেম সার্ভার ইজ নট ডিফাইন্ড। সেটাকে ডিফাইন করতে পারছে না। তো ডিফাইন করতে পারছে না কেন? কারণ এই সার্ভিসটা আছে অন্য একটা ফাইলে, সে কিন্তু এটা চিনতে পারবে না। স্বাভাবিক না এটা? স্বাভাবিক কথা। তাহলে এই যে আমরা ইউআরএলস এর ভিতরে যেভাবে আমরা ইম্পোর্ট করেছিলাম সেম ভাবে আমাদেরকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ফরম ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে ফরম, তারপর এখানে ডট মডেলস, যেহেতু সেম অ্যাপের ভিতরে কাজ করছি, ডট মডেল লিখলে চলে আসবে, এখানে স্পেস দিতে হবে না, ডটের পরে কোনো স্পেস দেওয়া লাগবে না, মডেলস। তারপর সেই মডেলস থেকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব? সার্ভিসকে। এই সার্ভিস, ওকে, সার্ভিসকে আমরা বললাম। এখন কিন্তু কোনো এরর নাই, দেখেন এখন কিন্তু এটা রান করছে। সবাই কি বুঝতে পেরেছেন? এখানে রেজিস্টার করলাম। এখন দেখেন আমি যদি এখন এখানে রিফ্রেশ করি অ্যাডমিন প্যানেলে, তখন দেখবেন সার্ভিস নামে একটা ফিল্ড এখানে চলে আসবে। এই যে দেখেন মাই অ্যাপের ভিতরে সার্ভিস নামে একটা ফিল্ড চলে আসছে। পেয়েছেন? জি। এখনো পান নাই? জি ভাই পাচ্ছি। পেয়েছেন না? ওকে, তাহলে এখন সার্ভিসের উপর ক্লিক করলে এই দেখেন জিরো সার্ভিস, মানে সিলেক্ট সার্ভিস টু চেঞ্জ, মানে আপনার কোনো সার্ভিস কিন্তু এখন अवेलेबल নেই। এই যে অ্যাড সার্ভিস, এই দেখেন যদি অ্যাড সার্ভিসে ক্লিক করি, এই যে আইকন, টাইটেল, সব ডেসক্রিপশন চলে আসছে কিনা? ফিল্ডগুলো চলে আসছে, ফিল্ডগুলো চলে আসছে। তারপর আমরা ফিল্ডগুলো দিয়ে আমরা এটাকে সেট করতে পারবো। এখন আসি বাকি কাজগুলো। তাহলে সেটটা কিভাবে করব? এখন আমাদের তো এখন এখানে লাগবে কি? আমাদের এখন এখানে লাগবে আইকন নাম, নাকি? এখন আইকন নাম তো আমাদের নেই। তাহলে এখন যেটা করব, আমি এখান থেকে এই যে ইন টেমপ্লেটস, এখান থেকে হচ্ছে ইন্ডেক্স, ওকে, একটু ছোট করছি এগুলোকে। তাহলে প্রথমে হচ্ছে আইকন নাম, একটা হচ্ছে ফিউচার কন্টেন্ট, একটা কি
ফিউচার কন্টেন্ট। আচ্ছা আমি এটাকে একটু কপি করছি, এগুলোকে জাস্ট কপি করে রাখতেছি এক জায়গাতে, যাতে আমার পরবর্তী খুঁজতে না হয় আর কি। আমি একটা টেক্সট ফাইল তৈরি করতে, নিউ থেকে টেক্সট ফাইল, এটার ভিতরে আমি পেস্ট করে রাখতেছি এই কোডটাকে। এই এতটুকু কোড বা এইটাকে আমি কেটে দিতে পারি, নো প্রবলেম, জাস্ট ওয়েব ডিজাইন এতটুকু রাখলাম। তারপরে আরেকটা কোড আমি নিয়ে আসবো, তারপর একটা হচ্ছে ফিচার্স, এই একটা নাকি অনলি শুধু আমার আইকন নামটা রাখলেই হয়। আচ্ছা আমি দুইটাই রাখি, নো প্রবলেম, তাহলে পরবর্তীতে আমার বুঝতে কোনো অসুবিধা হবে না। ফাঁকা দিয়ে এই এটা পেস্ট করে রাখলাম। এতটুকু বুঝতে পারতেছে কি করতেছি আমি, জি এই স্যার। ডিপটাকে। এটা কিন্তু ওই যে ফিচার্স, এই যে দেখেন ফিচার্স কন্টেন্ট, এই যে ওয়ার্ডপ্রেস থিম, তারপর উপরটা গেছে কিন্তু গ্রাফিক ডিজাইন নাকি। অনলি আমি ফিচার্স কন্টেন্ট এই ডিপটা, এই ডিপটা আমি শুধুমাত্র কপি করতেছি জাস্ট আমার রাখার জন্য। আপনার কপি করার দরকার না যদি আপনার মনে থাকে নামগুলো, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এগুলো একটু কপি করে রাখতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, আমি এই ডিপটা কপি করলাম, তারপর চলে যাব নোটপ্যাডে, নিচে এটাকে পেস্ট করলাম। তারপর আরেকটা আছে, এই ডিপটা কপি করলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, পেস্ট করলাম। তাহলে আমি চারটা কিন্তু এখানে কপি করে রাখলাম নাকি। হ্যাঁ, এটা মিনিমাইজ করা থাকুক। ওকে ফাইন। এখন দেখেন আমরা এখন যেটা করবো, আমি একটু ছোট করি, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাতে আমরা প্রথম আমাদের ইকনটা প্রথমে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন, এইটা আমরা চাচ্ছি যে প্রথমে কি করব, আমরা এইটাকে আমরা দিব, মানে আমরা ওখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে নিয়ে আসবো। তাহলে আমি ফাফা ম্যাজিক নামে একটা এটা কপি করলাম, কপি করার পর চলে যাবো আমাদের অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে আমাদের আইকন নাম, দেখেন ভালো মতো বুঝেন কিনা, ফাফা ম্যাজিক, এটা কি আইকন নাম। তারপর হচ্ছে টাইটেলটা কি আছে, ওয়েব ডিজাইন, আমি এখানে নিয়ে আসলাম এই যে ওয়েব ডিজাইন। তারপর ডেসক্রিপশন আমি ওইটা না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাবিজাবি, যাতে করে আমরা বুঝতে পারি নাকি। হ্যাঁ, আসলে আমরা যা লিখছি সেটা আসলে আসতেছে কিনা। ওকে, আমি হাবিজাবি লিখলাম, লেখার পর আমি এটাকে সেভ করবো, যে সেভ করার পর সার্ভিস অবজেক্ট 1, মানে একটা সার্ভিস কি হয়েছে, অ্যাড হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন এটা কিন্তু আমাদের এখানে কিন্তু শো করবে না, শো করবে বলেন, শো করবে না, কারণ কি, কারণ আমরা তো এখনো এই ট্যাবলেটে তো কোনো কাজ করি নাই, কোনো কাজ করছি, কোনো কাজ করি নাই। এখন এটা কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে ভিউসে। কোথায় চলে যেতে হবে, ভিউসে চলে যেতে হবে। ভিউসে যাওয়ার পর আচ্ছা এখন আমরা কাজটা করব কোন ফাইলে, ইনডেক্স ফাইলে, ইনডেক্স ফাইলে কাজ করব। তাহলে ইনডেক্সের ফাংশন কোনটা, হোম ফাংশন রেসপন্স করতে হবে। কোন ফাংশন, হোম ফাংশন। এই হোম ফাংশনের ভিতরে আমাদেরকে এখন যেটা করতে হবে, এই এই যে ডাটাবেস থেকে ফাইলগুলোকে উঠায় নিয়ে আসতে হবে। ফাইলগুলোকে কি করতে হবে, উঠাইয়া নিয়ে আসতে হবে। তো উঠাই নিয়ে আসার জন্য তাহলে এখন আমরা কি নিয়ে আসবো, উঠাইয়া সার্ভিস উঠাই নিয়ে আসবো নাকি। আমি সার্ভিস একটা ভেরিয়েবল তৈরি করলাম, তারপর ইকুয়াল টু, তারপর কি ইকুয়াল টু। এখন আমি কোন জায়গা থেকে আমি সার্ভিস উঠাই নিয়ে আসবো, এই মডেল থেকে। তাহলে মডেলের নাম কি, ক্যাপিটাল এস দিয়ে সার্ভিস নাকি। তাহলে সেটা এখন লিখে দিচ্ছি এখানে, ক্যাপিটাল এ দিয়ে এস দিয়ে সার্ভিস। এখন দেখেন এটা তো আমরা এই লেখাটা লিখছি কার থেকে, মডেল থেকে, কিন্তু এখন এখানে মডেল কি কোথাও পরিচয় করানো আছে, কোথাও পরিচয় করানো নাই। তাহলে আমাদের সেটা ইম্পোর্ট করতে হবে কিনা, তাহলে ফরম ডট মডেলস, ওই যে অ্যাডমিনের মতো, মডেলস ইম্পোর্ট কে সার্ভিস। এখন সে কিন্তু চিনতে পারতেছে যে সার্ভিস। তাহলে সার্ভিস মডেল থেকে ডট অবজেক্ট কি করতে হবে এখানে, ডট অবজেক্টস, এই অবজেক্ট গুলোকে আমাদেরকে উঠাই নিয়ে আসতে হবে, যে সার্ভিস ডট অবজেক্টস, তারপর লিখতে হবে ডট, আমরা কি এখন সবগুলো উঠাবো নাকি একটা করে উঠাবো, আমরা সবগুলো উঠে নিয়ে আসবো। তাহলে ডট ওয়াল, ডট কি ওয়াল ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কি করলাম, আমরা সার্ভিস একটা ভেরিয়েবল তৈরি করলাম, কারণ ভেরিয়েবল তৈরি করলাম এই জন্য এই সার্ভিস একটা মডেল আমরা এটাকে ইম্পোর্ট করেছি, এই সার্ভিস ডট অবজেক্টস ডট ওয়াল, অর্থাৎ সার্ভিসের ভিতর যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট ওই যে ওয়াল এর মেথডের মাধ্যমে সবগুলো অবজেক্ট আমরা উঠে নিয়ে এসে আমরা রাখলাম কোথায়, সার্ভিস ভেরিয়েবলের কাছে রাখলাম। কোথায় রাখলাম, সার্ভিস ভেরিয়েবলের কাছে রাখলাম। ওকে, তারপর যেটা করব, এখন এই সার্ভিসটাকে একটা আমাদের কনটেক্সট পাস করতে হবে। কি পাস করতে হবে, কনটেক্সট হিসেবে পাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করতে পারি, এই যে HTML যে ফাইলটা আমরা এখানে লিখেছিলাম, এরপর একটা কমা দিব, কমা দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট লিখবো। কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট লিখবো। সেকেন্ড ব্র্যাকেট লেখার পর এখন ওই যে সার্ভিস যেটা ভেরিয়েবল ছিল, ওই ভেরিয়েবলটাকে এখন আমরা এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিব সার্ভিস। কি লিখবো, সার্ভিস। তারপর এই সিঙ্গেল কোটেশনের পর, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি,
সিঙ্গেল কোটেশনের পরে আমরা এখানে কোলন দিয়ে আবার লিখে দেব সার্ভিস। আমরা এখানে ডিফারেন্ট নামও লিখতে পারি, কিন্তু আমি সেম নাম রাখলাম সার্ভিস কোলন সার্ভিস, যাতে করে আপনাদের বুঝতে কখনো অসুবিধা না হয়, কারণ এখন বেশি যদি কথা বলি তাহলে গুলাই ফেলবে। আচ্ছা, তো এজন্য কি করলাম, আমরা প্রথম ওই আমাদের মডেল বা ক্লাস থেকে এই সার্ভিসগুলোকে উঠে নিয়ে আসলাম, রাখলাম সার্ভিস ভেরিয়েবলের কাছে, এবং এই যে HTML ফাইলের পাশে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের কি করলাম, এই ভেরিয়েবল নামটা একটা রাখলাম সেকেন্ড ব্র্যাকেটের, সরি সিঙ্গেল কোটেশনের ভিতরে, একটা রাখলাম কোলন দিয়ে শুধু ফাঁকা। এতটুকু সবাই বুঝতে পেরেছি? রেসপন্স করবেন। জি জি, আচ্ছা সিঙ্গেল কোটেশনের মধ্যে ওইটা কি ভেরিয়েবল নেম নাকি? হ্যাঁ, জি, এটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবল নেম, এই সার্ভিস, এটা ঠিক আছে। আর পরের আর এটাও আমি সার্ভিসটা সেম নামই রাখলাম, এটা হচ্ছে একটা জাস্ট ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবলের মতো, কিন্তু এটাকে বলা হয় কনটেক্সট। এটাকে আমরা আলাদা করেও লিখতে পারি, তাহলে আপনারা কি প্যাচ পড়ে যাবেন। এজন্য আপনারা যেটা করবেন, এই ভেরিয়েবল নামে দুইটা লিখে ফেলবেন, তাহলে আর কোনো ভুল হবে না। তাহলে কি হবে না, জি কোনো ভুল হবে না, তাহলে এরর না, মানে এরর খাওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। কারণ আমরা যেহেতু বিগিনার, আমরা এগুলোকে মানে প্রচুর পেঁচাই ফেলতে পারি নাকি, হ্যাঁ, যে আসলে কোনটা কোথায় ব্যবহার করতেছি। এজন্য কি করবেন, ভেরিয়েবল নামটা দুই জায়গাতে ব্যবহার করবেন, সেম নামটা কি, ওকে, এই ভেরিয়েবলটাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে কি সার্ভিস নামে ইউজ করলাম, তাহলে আমাদের এখন ভিউসে কাজ শেষ। তাহলে এখন আমরা মডেল থেকে আমরা সেই মডেলটাকে আমরা উঠে নিয়ে আসলাম আমাদের ভিউসে। এখন আমরা এটাকে এখান থেকে কন্টেক্সট হিসেবে পাস করে দিলাম। এখন চলে যাব, এখন আর ইউআরএলস এ কাজ নাই, এখন কাজ হচ্ছে ইনডেক্সে। চলে আসলাম এই যে ইনডেক্সে, একটু ছোট করলাম, ভালো মতো খেয়াল করবেন। দেখেন এই যে সার্ভিস গুলো, এটা এই এটা একটা সম্পূর্ণ রো, এই রো এর ভিতরে কিন্তু এই কার্ডগুলোকে ডিজাইন করছে, ঠিক আছে। তাহলে এইটা একটা, এই দেখেন যে কল MD3, কল MD6, কল এক্সএস 12, এটা কিন্তু একটা ডিপ, এটা সম্পূর্ণ একটা কার্ড, মানে একটা ডিজাইন, একটা সার্ভিস, ওকে, ডিজাইন করা কিন্তু এটা। তো এটাকে আমি ছোট করলাম, তারপর এইটা একটা সার্ভিস, এগুলো দেখে দেখে আপনারা ছোট করবেন, ছোট করলে সুবিধা হবে। 3টা করলাম, এটা 4টা, তাহলে মোট আমাদের সার্ভিস কয়টা এখানে, 4টা। এই যে ডিপ, এই ডিপ, এই ডিপ, দেখেন ক্লিক করলে কিন্তু ক্লোজিং ডিপ কিন্তু আপনারা মার্ক হচ্ছে, একটা ডিপ। তাহলে আমি যেটা করব, আমি নিচের 3টা আমি কেটে ফেললাম। কি করছি, নিচের 3টা কেটে ফেলেছি, আমি শুধুমাত্র অনলি একটা ডিপ রাখলাম, মানে একটা সার্ভিস রাখলাম এখানে। এই এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? জি জি ওকে, আমি একটা সার্ভিস রাখলাম, এখন আমি যেটাকে রিফ্রেশ করি, ভালো মতো খেয়াল করবেন, এই দেখেন আমার এখন এখানে একটা সার্ভিস না, একটা সার্ভিস। জি তো এই যে আমি যে নোটপ্যাডে যে আমি এগুলোকে রাখছিলাম, কেন রাখছি বুঝতে পেরেছেন? কারণ আমি এগুলো সব ডিলিট করে ফেলবো। কি করে ফেলবো? ডিলিট করে ফেলবো, তখন আমি নামটা পাবো কোথায়, তাই না? হ্যাঁ, এই জন্য জি রাখছিলাম, আর কিছুই না। কিন্তু আমি কিন্তু একটা রাখছি, সে একটা কিন্তু এখানে আছে, দেখেন। এখন আমি যেটা করব, এই একটাকে, কাকে, এই একটা ডিপকে আমি এটা ফাঁকা তৈরি করলাম, এই ডিপটাকে, এই ডিপটাকে এখন আমি যতগুলো সার্ভিস দরকার আমি ততগুলো সার্ভিসে রূপান্তর করব। দেখেন আমার ডিজাইন থাকবে কিন্তু এখন একটা, তো তার মানে এখন আমার ডিজাইন জি কমে গেছে কিনা বলেন তো? ডিজাইন কমছে, ডিজাইন কিন্তু কমে গেছে। তো তার মানে আপনার কোড কমে গেছে আপনার ফাইল থেকে। আগে ছিল 4টা, আমি রাখছি একটা, নাকি? হ্যাঁ, জি আমি রাখছি একটা। তাহলে এখন যেটা করব, তাহলে একটাকে যদি আমরা এখন যতগুলো ইচ্ছা ততগুলো যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে মাধ্যম কি বলেন তো কেউ একটু? লুপ লুপ রাইট, লুপ। কারণ লুপের মাধ্যমে আমরা কি করতে পারি, পুনরাবৃত্তি করতে পারি, তাই না? লুপের মাধ্যমে আমরা বারবার ঘুরাইতে পারি। তাহলে এখন আমরা লুপ শিখছিলাম কিনা, শিখছিলাম, জি শিখেছিলাম। দেখেন এখন আমরা HTML লুপ ব্যবহার করব, এই যে ফর লিখলে এই যে চলে আসছে, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। HTML এর লুপ ব্যবহার করতে কি হবে, পাইথনের সেকেন্ড ব্র্যাকেট মডুলাস, তারপর লিখতে হবে ফর, তারপরে এখানে লিখতে হবে একটা ভেরিয়েবল, আমি এখানে ভেরিয়েবল নাম দিলাম মনে করেন সি। কি ভেরিয়েবল নাম দিলাম? সি আপনি যে কোনো নাম দিতে পারবেন, নো প্রবলেম, কারণ আমরা তো জানি ভেরিয়েবল নাম ইচ্ছা মতো দেওয়া যায় নাকি। আমি সংক্ষেপে বোঝানোর জন্য এখানে সি দিলাম, মানে একটা ক্যারেক্টার দিলাম ভেরিয়েবল। আমরা ফর লুপে শিখছিলাম না, ফর লুপ কিভাবে ইউজ করতে হয়, পাইথনে শিখছিলাম, পাইথনে শিখেছিলাম। তো ফর ভেরিয়েবল, তারপর লিখতে হয় ইন। এখন এই যে ইন, মানে আমরা যে এখন অ্যাসাইন করব ইনের মাধ্যমে সি এর ভিতরে, তো এখন কাকে অ্যাসাইন করব? এই যে ভিউস এর ভিতরে যে আমরা কনটেক্সট পাস করছিলাম সার্ভিস, এইটাকে, বুঝতে পারতেছি? এই যে এইটাকে জি আমি একটা ফাঁকা তৈরি করি, হ্যাঁ, এই যে এইটাকে আমরা কি করব এখন, এই যে এইটাকে আমরা এখন কপি করলাম, কপি, চলে যাব ইনডেক্সে, এই যে ফর লুপের এখানে এটা পেস্ট করে দিলাম সার্ভিস। তো তার মানে এখন এই সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো আছে তুমি এখন সি এর ভিতরে নিয়ে যাও। এখন যেটা করব, এই ফর লুপের ভিতরে আমাদের এই ডিপটা, এই যে ডিপটুকু আমি কাট করলাম, এই ফর লুপের ভিতরে রেখে দিলাম, পেস্ট করলাম। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা?
জি জি ফর লুপের ভিতরে কিন্তু রাখছি। এই ক্লাসটাকে বারবার দেখবেন, ক্লাসটা কি করবেন, বারবার দেখবেন, ঠিক আছে? লাগলে প্রয়োজনে 2 বার 3 বার দেখবেন, কয়েকবার দেখলে ইজি ভাই হয়ে যাবে। কাজটা তারপর সমস্যা হলে আমি তো আছি। ভাই মাত্র যে কাজটা করছেন এটা একটু অ্যাগেইন কইরা দেখান। আচ্ছা দেখেন এই যে ডিজাইনটা, আমার ডিজাইনটা ছিল বাহিরে, এই কন্ট্রোল জেড দিলাম, এই দেখেন আমার ডিজাইনটা ছিল কোথায়, এই যে রো ডিবের ভিতরে। আমি কি করলাম, এই ডিবের উপরে একটা ফল লুপ তৈরি করলাম। এই ফল লুপটা আপনি দেখে দেখে কি করবেন, তৈরি করবেন। সেকেন্ড ব্র্যাকেট মডুলাস ফর, তারপর একটা ভেরিয়েবল নাম দিবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর ইন হবে, তারপরে সার্ভিস, এই সার্ভিসটা কোন সার্ভিস, এই যে ভিউস এর ভিতরে যে আমরা একটা কনটেক্সট পাস করছিলাম সার্ভিস ভেরিয়েবল নামটা, যে সার্ভিসটা এই নামটা, সেটাই বসায় দিবেন। হ্যাঁ এইটা এখানে আমরা বলে দিব। তাহলে এখান থেকে সেই ভ্যালুগুলো সির ভিতরে পাবে। ওকে জি ঠিক আছে। জি এবং এটা কিন্তু ক্লোজ করতে হবে, ইন ফরটা কি করতে হবে, এভাবে ক্লোজ করতে হবে। হ্যাঁ তারপরে আমরা এখন যেটাকে লুপ চালাতে চাই, যে কোডটাকে, ওই কোডটা আমি এখান থেকে মার্ক করলাম, এই যে মার্ক করলে জি কাট করলাম, এই যে কাট করে এই যে ফর লুপের ভিতরে ক্লিক করে আমি এখন এখানে পেস্ট করে দেব, এই যে পেস্ট। বুঝতে পেরেছি জি ভাইয়া এতটুকু? বুঝলাম। হ্যাঁ জি ভাইয়া আচ্ছা, তাহলে এই ফর লুপের ভিতরে এখন আমি কি করলাম, কোডগুলোকে রাখলাম। তাহলে এই কোডগুলো কি করবে, এখন সে লুপ চলবে। যখন সে লুপ চলবে তাহলে এই সি ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমার সার্ভিসগুলো আছে, তাই না? তাহলে এখন এই সি, তাহলে এখন আমি কোথায় কোথায় দিব, এটা হচ্ছে আমার আইকন, এই যে ফাফা ম্যাজিক, এটা আমার আইকন কি না, এটা আমার আইকন। তাহলে এই আইকনটা আমি এখন এখান থেকে কেটে ফেলবো, এই যে কেটে ফেললাম। কেটে ফেলার পর এখন আমি এখানে লিখবো ডবল সেকেন্ড ব্র্যাকেট, কি লিখবো বলেন, ডবল সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে জ্যাঙ্গোর মানে ইমপ্লিমেন্ট সিস্টেম আর কি। লিখতে হবে ডবল সেকেন্ড ব্র্যাকেট, তারপর লিখতে হবে এই যে আপনার এই যে এখানে ছিল না সি, এই যে ভেরিয়েবল ফর লুপের সি, লিখতে হবে সি দিয়ে লিখতে হবে ডট। আমরা যেহেতু সার্ভিসকে আমরা সির ভিতরে রাখছি, তাহলে সার্ভিসের ভিতরে কি আছে, এই সার্ভিসের ভিতরে কিন্তু আছে এই মডেল সার্ভিস নাকি, হ্যাঁ? তাহলে এই সার্ভিসের ভিতরে যে মডেলস ডট পিওয়াই সার্ভিসের ভিতরে কি আছে, এই যে সার্ভিস ক্লাসটা, এই ক্লাসের ভিতরে আছে কি আইকন। দেখছেন কিভাবে এটা আসছে, একটার ভিতর থেকে আরেকটা কিন্তু আসছে নাকি, হ্যাঁ? তাহলে এই আইকন, তাহলে এখন আমরা যদি এখানে শুধুমাত্র লিখি ডট আইকন, ডট আইকন, ঠিক আছে। তারপরে এই যে ওয়েব ডিজাইন, আমরা এই টেক্সট এখান থেকে কেটে ফেলবো। আমরা চাচ্ছি এই যে এগুলো কিন্তু আসবে আমাদের ডাটাবেস থেকে। তাহলে এখন এখানে আবার সেম ভাবে ডবল সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, হ্যাঁ। তারপর এখানে লিখতে হবে সি, কারণ আমাদের ভেরিয়েবল তো একটাই নাকি ফর লুপের, সি ডট টাইটেল, সি ডট কি টাইটেল, মানে আমাদের ওই যে মডেলস এর ভিতরে যে আমরা যে ভেরিয়েবল গুলো দিয়েছিলাম, এই যে মডেল ডট পিওয়াই এর ভিতরে সেম ওই ভেরিয়েবল গুলো আপনাকে লিখতে হবে। তারপর যে শর্ট ডেসক্রিপশন কপি করলাম, ইনডেক্স, এখন এইটাকে আমি কেটে ফেলবো, এটা আমি কেটে ফেলতেছি এখান থেকে, এই যে কেটে ফেললাম পি ট্যাগের ভিতর থেকে, এখান দিব ডবল সেকেন্ড ব্র্যাকেট, ফাঁকা তৈরি করলাম, তারপর সি ডট শর্ট ডেসক্রিপশন। বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন চলে আসি আমাদের, দেখি এখন এখানে এই ডাটাগুলো পাই কিনা। রিফ্রেশ করলাম, দেখেন তো পাইছি কিনা। জি আচ্ছা তাহলে এখন এখানে আছে ওয়েব ডিজাইন, যদি এখন এখানে নামটা চেঞ্জ করি, সার্ভিসের উপরে ক্লিক করলাম, এই যে ওয়েব ডিজাইন নাম দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে ইজি কোডিং। এটা চেঞ্জ করতেছি কোথায়, অ্যাডমিন প্যানেলে। কোথায় চেঞ্জ করতেছি, অ্যাডমিন প্যানেলে। তারপর সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে দিস সার্ভিস অবজেক্ট ওয়াজ চেঞ্জ সাকসেসফুলি। এখন রিফ্রেশ করবে, যে রিফ্রেশ করলাম, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে, দেখছেন কি, পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা তাহলে এখন আমাদের তো এখন একটা আছে, তাহলে এখন আমরা একটা এখানে এখন আপলোড করি। এই যে অ্যাড সার্ভিস, এই যে একদম কর্নারে অ্যাড সার্ভিসে ক্লিক করলাম। এখন তাহলে একটা আমাদের আইকন দিতে হবে, তা চলে যাব নোটপ্যাডে। 2 নাম্বারটা তাহলে হচ্ছে, এটা হচ্ছে ফিউচার কন্টেন্ট। এই ক্লাসের নাম কি, আইকনের নাম ফিউচার কন্টেন্ট, সরি, এই যে এখানে আইকন দেব ফিউচার কন্টেন্ট। চলে যাব নোটপ্যাড, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ। তারপর এই টাইটেল দেব গ্রাফিক ডিজাইন, আমি কিন্তু কপি করে নিয়ে আসতেছি। তারপর শর্ট ডেসক্রিপশন আমি ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। আমরা যদি অনলাইন থেকে কোনো আইকনের নাম নিয়ে দেই এখানে, সেটা হবে না? হ্যাঁ সেটা যদি দেখেন, এই যে আইকনগুলো যেখানে শো করতেছে, আইকনের কিন্তু একটা সিডিএন আছে এখানে। সিডিএনটা কোথায় দেখবেন, আচ্ছা সেটা আমি একটু পর দেখাচ্ছি কেমন, আনালে ওই উপরে যাওয়া লাগবে, পরে খুঁজতে হবে এগুলোকে আবার। আচ্ছা কাজ করবে আবার করবে না, কেন করবে সেটা আমি বলবো, হ্যাঁ। আচ্ছা তাহলে যে ডেসক্রিপশন শর্টে আমি এখানে লিখবো ইজি কোডিং ই প্ল্যাটফর্ম, ঠিক আছে, এতটুকু লিখলাম। তারপর সেভে ক্লিক করলাম। তো এখন দুইটা অবজেক্ট সেভ হয়েছে কিনা এখানে,
জি এই যে দেখেন, যদি আমার ডাটাবেজে থাকে তো সে কি করবে, সে লুপ চালাবে। এই যে রিফ্রেশ করলাম, এই দেখেন দুইটা চলে আসছে কিনা, কিন্তু সে কিন্তু কি করে নাই, আইকন কিন্তু শো করে নাই। শো করছে আইকন? শো করে না, কারণ কি? তাহলে একটু দেখে আসি আমাদের এখানে কন্টেন্ট ফিউচার। আচ্ছা স্যার ওখানে তো এটা তো নাম আমাদের, ছিল যে ফাফা সরি ম্যাজিক, ওটা ছিল, হ্যাঁ ওগুলো ফাফা, কোথায়? ওগুলো কোথায়, রাইট। আচ্ছা তাহলে ক্লাসটা যার জন্য এগুলো আনলাম সে মাগার সেইটাই নাই, ঠিক না? মানে আমাদের এই আপনার হচ্ছে এই আইকনের ক্লাস নামটা নাই কিন্তু। আইকনের নামটা আনা হ্যাঁ, হয়নি। আইকন আনা, আচ্ছা আমরা কন্টেন্টের ভিতরে রেখেছিলাম না, কন্টেন্টের ভিতরে না, এখানে নেই। আচ্ছা তাহলে এটা একটা ভাবে আনতে পারি, সেটা কিভাবে জানেন? অনলাইন থেকে এই যে একটা আমরা এই ফাইলে যে আমরা যে এখান থেকে র ফাইল থেকে আমরা নিয়ে আসতে পারি নাকি? হ্যাঁ, র ফাইল, এই যে ইন্ডেক্স, তো এটাকে আমি একটু ভিএস কোড ওপেন করে ফেলি, ওপেন উইথ ভিএস কোড। তাহলে এটা হচ্ছে সার্ভিসেস, নেভিগেশন, তারপর হচ্ছে স্টার ফিউচার, এজ ওয়েব ডিজাইন, এখান থেকে নিব কেমন? এই যে ফাফা গিফট, এটা হচ্ছে গ্রাফিক্সের নাকি? আচ্ছা আমরা এই ডিপটা কপি করছিলাম কিন্তু আমাদের আইকন কিন্তু উপরে ছিল, তাই না? এই জন্য কিন্তু আর কপি হয় না। তাহলে আমি ফাফা গিফট এটাকে আমি কপি করতেছি, কপি করার পর এখন যে জয়েন করেছেন তাকে অ্যাকসেপ্ট করব না আমরা। তাহলে এটা হচ্ছে সার্ভিস 2, এই যে ফাফা গিফট, এই যে এখন সেভ করে দিব। এখন যদি রিফ্রেশ করি, এই দেখেন চলে আসছে আইকন, চলে আসছে না? জি চলে আসছে, চলে আসছে। এভাবে আমরা এখন বাকিগুলো করতে পারি। তাহলে অ্যাড সার্ভিস, তাহলে এখন এখানে আমাদের এটা হচ্ছে কি, ভাইয়া ফাফা ফোনে সার্ভিস, ফাফা ওয়ার্ডপ্রেস। আচ্ছা ভাই আমার এখন ফোনে অনেকে একটু বলছিলেন এই নেটের যে ফাফা সমস্যা দিয়ে আছে। যে ক্লাসগুলো আছে আপনি সেগুলো ব্যবহার করলে কিন্তু আসবে। ওকে ঠিক আছে, তাহলে ফাফা আমরা এখন কি আইকন দিতে পারি এখানে? মনে করেন যে হোম, ফাফা হোম, ঠিক আছে। দেখি ফাফা হোম এর আইকনটা পাই কিনা। ফাফা হোম, এই যে ফাফা হোম, এই হচ্ছে একটা ক্লাস আছে, ডব্লিউটি স্কুলে পেয়ে গেছি, এটা কপি করলাম। তাহলে আমি অ্যাডমিন প্যানেল এখানে দিলাম ফাফা হোম, এখানে দিলাম মনে করেন যে হোম দিলাম টাইটেল যে হোম সার্ভিস, হ্যাঁ লেখা ভুল হয়েছে, হোম সার্ভিস, তারপর ডেসক্রিপশন লিখলাম ইজি কোডিং প্ল্যাটফর্ম, সেভ দিলাম। এই দেখেন রিফ্রেশ করলে এই দেখেন তো এখন হোমের আইকন চলে আসছে কিনা? চলে স্যার, আসছে। এই যে প্রথমটার যে ডেসক্রিপশন সেটা কিন্তু স্যার ভেঙে নিচে আসে না, হ্যাঁ স্পেস নাই সেই কারণে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই ওটার জন্য ভেঙে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি বল ডিজাইনের সমস্যা হয়েছে, এটা হ্যাঁ ডিজাইনের সমস্যা হয়েছে, আর কোনো সমস্যা নেই। তারপর এটা হোম, তাহলে এখন আমি তো এখানে 3টে দেখাইলাম, তাহলে এখন আপনি বাকিগুলো পারবেন না? পারবেন? তাহলে এখন আমরা এখন চলে যাবো অ্যাডমিন প্যানেলে। এখানে গেলে আপনি যদি কোনো কাস্টমাইজ করার প্রয়োজন হয়, আপনি যদি এখন এখানে আছে ইজি কোডিং টাইটেল, আপনি এখানে দিতে পারেন। আমি যদি এখানে নাম দিই হাফিজুল ইসলাম, ঠিক আছে, নাম দিলাম এখানে ইসলাম, এই যে সেভ করলাম, রিফ্রেশ করলে দেখবেন এই চেঞ্জ হয়ে গেছে, এই যে হাফিজুল ইসলাম। দেখছেন কিভাবে ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল হয়? হ্যাঁ এভাবে কি হয়, কন্ট্রোল হয়। তাহলে আমি তো এখন এখানে আইকন, তারপর টাইটেল, তারপর ডেসক্রিপশন, এগুলো আমি ডাইনামিক করলাম, এগুলো কি ডাইনামিক সিস্টেম। তাহলে এখন আপনি যে কোনো এই টেক্সট আপনি করতে পারবেন না ডাইনামিক, আলাদা একটি ক্লাস তৈরি করবেন যে ক্লাসে আর কি আপনার এই টেক্সটটা থাকবে। হ্যাঁ আপনি যখন যে টেক্সট দিবেন সেই টেক্সটটা কি এখানে শো করবে, বুঝতে পেরেছেন? আপনি এখানে এই যে আওয়ার পোর্টফোলিও, এখানে আপনি যখন যে ইমেজগুলো দিবেন, যে লিংক দিবেন, তখন কি সেই ইমেজগুলো কাজ করবে। হ্যাঁ এখানে আগামী ক্লাসে লিংক, তারপর ইমেজ, এগুলো নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে। হ্যাঁ লিংক ইমেজ নিয়ে আমরা কাজ করব। তাহলে কি করলাম, তাহলে আজকে কি কাজটা করলাম, আজকে আমরা একটা ইউআরএল হিট করলাম, মানে ইউআরএল তৈরি করা শিখলাম, যে কন্টাক্ট ক্লিক করলে বা কন্টাক্ট হোক বা যে কোনো মেনুতে হোক ক্লিক করলে কোথায় কোন পেজে নিয়ে যাবে সেটা আমরা দেখলাম। তারপর আমরা কি করলাম, আমরা একটি আর কি বলে একটা সার্ভিসকে বা একটা ক্যাটাগরিকে আমরা ডাইনামিক করলাম নাকি, এবং আমরা শিখলাম কিভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয়। কি শিখলাম না? সুপার ইউজার ক্রিয়েট। এখন একটা কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা যখন অ্যাডমিন প্যানেল ঢুকছি, দেখেন আমাদের এটা হচ্ছে হোম পেজ। এখন আমরা এখানে স্ল্যাশ দিয়ে শুধুমাত্র অ্যাডমিনই কেন লিখবো, অ্যাডমিন লিখলেই কেন আমাদের অ্যাডমিন প্যানেল ঢুকবে? এটা কারণ কি? আমরা কিন্তু এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারি চাইলে। এটার কারণ হচ্ছে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম কিনা বলেন তো, এই যে প্রজেক্ট তৈরি করেছিলাম না, এই যে ভিতরের প্রজেক্ট, এখানে ইউআরএলস নামে একটা ফাইল আছে না, এই যে ইউআরএলস যেখানে আমরা কাজ করেছিলাম, জি ভাই। মনে আছে?
দেখেন এর উপরে কিন্তু এই যে উপরে যে পাতটা এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট ছিল নাকি আমরা তৈরি করছিলাম বলেন তো, বলেন। বাই ডিফল্ট ছিল। এটা বাই ডিফল্ট ছিল, যারা প্র্যাকটিস করেছেন তারা জানেন এটা কিন্তু বাই ডিফল্ট ছিল নাকি, আমরা শুধুমাত্র এখানে একটা ইনক্লুড ইম্পোর্ট করেছি, দেন নিচের লাইনটা আমরা তৈরি করেছি, কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট ছিল। দেখেন এখানে পাত কি লেখা আছে, অ্যাডমিন আছে, অ্যাডমিন। এখানে আপনার যে লেখাটা থাকবে আপনি আপনার ইউআরএল এর শেষে ওই লেখাটা লিখলেই আপনি কি করতে পারবেন, অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি, আমি দেখুন এখানে লিখি, লগ আউট করা যাবে না ভাইয়া? হ্যাঁ লগ আউট করা যাবে, আমি আচ্ছা দেখাই দিচ্ছি। আমি এখানে লিখলাম ইজি, কি লিখলাম এখানে, ইজি। আচ্ছা এখন তুমি এটাকে রিফ্রেশ করি, ভালো মতো খেয়াল করবেন কি বলছে, পেজ নট ফাউন্ড, কি বলছে, পেজ নট ফাউন্ড, যে ভাই অ্যাডমিন নামে কোনো পেজ নাই, অ্যাডমিন নামে কি নাই, কোনো পেজ নাই। তাহলে এখানে সে সাজেস্ট করছে ইজি, তাহলে এই অ্যাডমিনের পরিবর্তে যদি আমি এখন লিখি ইজি, এই দেখেন ইজি, এখন কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল ঢুকে গেছে, ঢুকছে না, ঢুকে গেছে। তাহলে ওখানের যে নাম ওই নামটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন নাকি, পারবো না, সেটা দেখাই দিলাম। একবার বলছেন যে লগ আউট কিভাবে করব, এই যে একদম টপে, এই যে টপে একটু বড় করে দিলাম, এই যে একদম টপে আমি জুম করলাম কিন্তু, হ্যাঁ জুম করে দেখাই দিচ্ছি। এই যে টপে ওয়েলকাম অ্যাডমিন ভিউ সাইট, ভিউ সাইটে ক্লিক করলে আপনার এই লোকাল সার্ভার ওপেন হবে। চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে কি করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর তারপর এখান এটা যায় না কেন, তারপর লগ আউট, এই যে লগ আউট এখানে ক্লিক করলে আপনার লগ আউট হয়ে গেছে, এই যে লগ আউট, লগ ইন আগাইন, এখন এখানে ক্লিক করলে আবার লগ ইনের পেজ চলে আসছে, বুঝতে পেরেছেন। আপনারা যদি এখন এখানে দেন অ্যাডমিন পাসওয়ার্ড ও অ্যাডমিন, লগ ইনে ক্লিক করলাম, এই লগ ইন হয়ে গেছে, ক্লিয়ার। হ্যাঁ তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে ওয়াল পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড কনফার্মেশন, মানে আপনার আগের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডে দিতে হবে। আর এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনার কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কি বলছে, ইওর পাসওয়ার্ড ক্যান বি সিমিলার, সিমিলার হতে পারবে না, তারপর কি 8 ক্যারেক্টার নিচে হতে পারবে না, তারপর কমন হতে পারবে না, তারপর এন্ট্রি নিউমেরিক হতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র নাম্বার হতে পারবে না। তো তার মানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কিন্তু, ঠিক আছে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সবাই ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে কি এখন আমরা তাহলে কি আমরা যে কোনো টপিক এখন ডাইনামিক করতে পারবো ইনশাআল্লাহ। আমি স্ক্রিন রেকর্ডটি অফ করে দিচ্ছি এখন, আমি আজকে সামনে আগাইলাম না, সামনে কি আগাবো?